আমি ভুল করছি 13। তাহলে এই যে বাবা লক্ষ্মী বৈষ্ণব সামনের দুইজন সুতা, এই যে সামনে আসুন, আপনারা দুইজন সামনে আসুন, নাকি আরো সামনে আসুন, একদম সামনে। এবার আমার দিকে, হ্যাঁ এইবার হাতে কি এটা মোবাইল, হ্যাঁ মোবাইলটা রেখে দেন। সবাই মনোযোগ সহকারে ভগবানের কথা কি করতে হবে, শুনতে হবে না? হ্যাঁ, শ্রেণীকক্ষে হচ্ছে করে কি করে, সারা কি করে, বকুড়ে যায় না? হ্যাঁ বকুড়ে যাবে, বুঝতে পারছো? খুব শ্রদ্ধার সঙ্গে এবং ভক্তির সঙ্গীকতায় ভগবত কথা শ্রবণ করতে হয়, ঠিক আছে? নো সাইড টকিং, পরস্পরের সঙ্গে কথা বলবেন না, ঠিক আছে? এটা ক্লাসের নিয়ম, ঠিক তো? বিলে বত পরিক্রম বিক্রমণ যেন চিহ্নতে কর্ণপটে নরস্য জিহ্বা অসতি দাঁত লেখা ইবসত উপগায়তী গুরু গায়িকা। যে কর্ণরন্ধ্র ভগবানের কথা শ্রবণ করে না, সেই কর্ণরন্ধ্র দুটি কিসের মতো বলুন? সাপের গর্তের মতো। কিসের মতো? কানের ছিদ্র কয়টা দিয়েছে ভগবান, তাই না? ছিদ্র না? হ্যাঁ, কানের ছিদ্র দিয়ে কি করতে হবে? ভগবানের কথা শুনতে হবে, তাই তো? এটিতে ঢোকা পড়ে রেখে দেবো, কানের কর্ণরন্ধ্র দিয়ে কোথায় প্রবেশ করবো আমরা? কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশ, কোথায় প্রবেশ করবো? আমাদের কথাগুলো হৃদয়ে। কোথায় প্রবেশ করবো? হৃদয়ে। ভগবানের কথা মনোযোগ সহকারে করতে হয়, শুনতে হয়। বলছে যে কর্ণরন্ধ্র দুটি ভগবানের কথা শ্রবণ করে না, সেই কর্ণরন্ধ্র দুটি কিসের মতো? সর্পের গর্তের মতো। সর্পের গর্ত কি সর্প তৈরি করে? কে তৈরি করে? সাপে তৈরি করে না। সাপের ওইরকম দাঁত নাই। সাপের দাঁত আছে? ইঁদুরে কে তৈরি করে? হ্যাঁ, ইঁদুরের গর্তে সাপ বসবাস করে, বুঝে গেল? ইঁদুরের গর্তে কি থাকে? ময়লা আবর্জনা থাকে, যত পচা বাসি আর উচ্ছিষ্ট, কি তাই না? আমাদের কানটা কি পচা বাসি উচ্ছিষ্ট রাখার জায়গা? কিসের জায়গা? ভগবানের টাটকা কথা, তাই না? ভগবানের অপ্রাকৃত লীলা কথা। আর ভগবানের অপ্রাকৃত লীলা কথা কখনো বাসি হয় না। বাসি হয়? বাসি হয়? সিনেমার একটা সিরিয়াল দেখে কি হয়, ওইটা আর দেখতে ইচ্ছে করে? আমাদের টিভি সিরিয়াল দেখি, একটা সিরিয়াল পর একটা সিরিয়াল আছে, তাই না? আগের দিনের সিরিয়াল পর্যন্ত দেখবো, শেষ হইতে। কিন্তু ভগবানের অপ্রাকৃত কথা প্রতিদিন শুনলে কি হয় না? সে কথা বলে কি হয় না? এতটুকু পরিমাণটা কি আবেদন কমে না, ঠিক তো? কেন? ভগবানের কথা অত্যন্ত কি বীর্যুক, অত্যন্ত চিন্ময়, কিরকম অপ্রাকৃত ভগবান কথা, বুঝা গেল? এই ভগবানের কথা কি করতে হবে? খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা প্রতিদিন ভগবানকে কি দেখাচ্ছি? নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম রসৎকুণ্ডলম গোকুলে ভ্রাজমানম যশোদা ভিয়োলোক লাভ্রাবমানম পরামিষ্ট মত্তম ততরূপ, তাই না? রুদন্তম মুহুর নিত্য যুগ্মং মৃদন্তম করম ভুজ যুগ্মেন সাতঙ্ক নৃত্যম মুহুর শ্বাস কম্প তীরে খঙ্ক কণ্ঠ তীর্থপ্রয়োগ দামোদর ভক্তির দত্ত ইতি ত্রিক সলীলা। তারপরে বীরানন্দ কুঞ্জ সাঘোষণ
ভক্তের গীতস্তং পুনঃ প্রেমস্তং শতাবৃত্তিমান নমোদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভু দুঃখ জ্বালা জীবন। কত সুন্দর! এর অনুবাদটা আমাদের পড়েছি কি মাতাজি? সময় নেই অনুবাদ করা, কি নাই? হ্যাঁ, পড়তে হবে। অনুবাদটা কি আছে না? প্রত্যেকটা শ্লোকের পর কি আছে? অনুবাদ আছে। অনুবাদটা পড়ে সেটা কি করতে হবে? উপলব্ধি করতে হবে, তাই না? নমস্তে হস্তু ধামনে স্ফুরদীপ্তি ধামনে তদীয় দয়াথ বিশ্বস্য ধামনে নম রাধিকায় তদীয় প্রিয়ায় নম অনন্ত লীলায় দেবায়। কাকে প্রণাম করছে? নম রাধিকা। রাধিকাকে প্রণাম। কাকে প্রণাম করছে? এখানে তো রাধিকা নাই। কে আছে ওখানে? ওখানে রাধিকা আছে? যেখানে প্রদীপ দেখে সেখানে রাধিকা আছে? কি আছে ওখানে? মা যশোদা আছে আর গোপাল। তাও আবার কি পেটের মধ্যে কি বাঁধা? রশি দিয়ে। কিসের বাঁধা? কিসের মধ্যে নিয়ে গেছে? উখল। কোথায়? আর উদখল করে, কিন্তু আসলে উখল। কি বলে? উখল, তাই না? অথবা কাহিল। কাহিল না? আমাদের এই অঞ্চলে কাহিল। কাহিল মানে গাছের গুড়ি দিয়ে তৈরি করে, না? কোথায় করে শিরা দিয়ে কি করা হয়? চিরা কুটি আমরা, তাই না? হলুদ কুটে কাহিল। আজ থেকে 5000 বছর আগেও কি এই উখল ছিল। মা যখন কি করতেন? হ্যাঁ, হলুদ মরিচ কি করতেন? গুঁড়ো করতেন। হরে কৃষ্ণ। তো এই যে শ্লোক, এই দামোদর অষ্টকম আমরা যখন পরিবেশন করি, আমাদের একটা ওই যে আনছি কিনা ভাই, দামোদর অষ্টকমের যে একটা পাতা, হ্যাঁ আছে না? ঠিক আছে। কে লিখেছে? কে লিখেছে? সত্যব্রত। কে লিখেছে? কে কে জানি হাত তুলুন। কে কে লিখেছে? এই 1 জন 2 জন 3 জন 4 জন। আর মায়েরা জানি না নাকি? না জানলে এটা কোনো লজ্জার কিছু না। হ্যাঁ, সত্যব্রত মুনির বাবার নাম কি? হ্যাঁ, ইমম বিবস্বতে যখন প্রক্তবান অহম অব্যয়ম বিবস্বান মানবে পাহু মনু ইচ্ছাকুলে অবরত। আছে না? কোথায় আছে? কে কে গীতা পড়ি আমরা? এই গীতাটা আছে সবার? এই গীতাটা সবার আছে? কথা বলেন আমার সঙ্গে। আছে, তাই না? কাল দেখায় গীতাটা। এই গীতা কে লিখেছে? ব্যাসদেব নাকি? হ্যাঁ। আর এটা প্রভুপাদ দেখেন নাই। প্রভুপাদ কি করছেন? এর ভাষ্য লিখেছেন, তাই না? তাই না? এরকম এই গীতার অনেক ভাষ্যকাররা ভাষ্য লিখেছেন, কিন্তু আমরা যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের ভক্ত, তারা কোন গীতার উপর কেন পড়ি? এটা অ্যাজ ইট ইজ। এটা কেন পড়ি? অ্যাজ ইট ইজ মানে কি? অ্যাজ ইট ইজ মানে যথাযথ। কৃষ্ণ যেভাবে, তাই না, রথে চড়ে, কার রথে চড়েছিল? অর্জুনের রথে। কখন? কুরুক্ষেত্রের রণাঙ্গনে, তাই না? তাই না? সেখানে এই গীতাটি, এই গীতার জ্ঞান দান করছে। কি গীতা? কি জ্ঞান, তাই না? গীত মানে কি? যেটা গীত হয়, তাই না? কি ছন্দে? কবিতার ছন্দে, তাই না? শ্লোকগুলো কি ছন্দে লেখা? কবিতা, তাই না? শ্লোক, তাই না? ভার্স, কি বলে? ভার্স। তো সেই গীতাতে ইমম বিবস্বতে যখন প্রক্তবান অহম অভয়ম
দেবস্বান মঙ্গলে প্রভু মনু ইক্ষাকুক অব্রবীত, তাই না? এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজস্ব বিদু সকালে মহতযোগ নষ্ট পরম করে। হে অর্জুন, এই জ্ঞান, তাই না, আমি প্রথম কাকে দান করেছিলাম? হ্যাঁ, দেবস্বানকে, তাই না? দেবস্বান এই জ্ঞান কাকে দান করেছিল? মনুকে। মনু তার পুত্র কাকে? ইক্ষাকুকে, যে বংশে রামচন্দ্র, তাই না? রাম কোন বংশের বলছেন? ইক্ষাকু বংশ। রামের বাবা দশরথ, তাই না? সত্যব্রত মনুর পরিচয় থেকে জানেন। হরে কৃষ্ণ। প্রতিদিন এখানে কি হয়? আলোচনা হয় তো, না? আলোচনা হয়? লোকজন এইরকমই হয় না আরো বেশি হয়? আজকে কম হয়েছে, না? আজকে পাঠক ভালো নাই, জন্য কম হয়েছে। ঠিক আছে, অসুবিধা নাই, আপনার থাকলে হবে। এটা সবকিছু ভালো, এটা ভালো না। হ্যাঁ, আমি একটা সুন্দর কি করবো, অবশ্য অনেকদিনই হচ্ছে দামোদরের কথা আলোচনা, তাই না? যারা যারা এখানে পাঠ করতে এসেছেন সবাই দামোদরের আলোচনা করছে, না? তাই না? দাম বন্ধন গোপালের কথা আলোচনা। ঠিক আছে, আমি এটা ধরবই না। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমাকে চেনেন তো সবাই? চেনেন? নাম চেনেন? পরীক্ষিত, আপনাদের দাস পরীক্ষিত, তাই না? ভাগবতে আছে না পরীক্ষিতের কথা? আছে। পরীক্ষিত কে? উত্তরা অভিমন্যু পুত্র, তাই না? কার পুত্র? উত্তরা এবং অভিমন্যুর পুত্র হচ্ছে পরীক্ষিত। পরীক্ষিতের পুত্র নাম কি? এবার বলে কে? জন্মেজয়, কি নাম? জন্মেজয়। পরীক্ষিত কি করেছিলেন? গঙ্গার তটে বসে ভগবত কথা শুনছিলেন, তাই না? কি কথা শুনছিলেন? ভগবানের কথা শুনছিলেন না শুনছিলেন? শুনছিলেন তো। কেন শুনছিলেন? হ্যাঁ, কেন শুনছিলেন? কারণ তার মৃত্যু আর কয়দিন বাকি? 7 দিন পর তার আয়ু শেষ হয়ে যাবে। উনি জেনে ফেলেছেন। সেই সূত্রে তিনি অনেক ভাগ্যবান, থাকে না? ভাগ্যবান না, তাই না? আমার মৃত্যু পর 7 দিন পর উনি মারা যাবেন, কি ভাগ্যবান না কি দুর্ভাগ্যবান? হ্যাঁ, যারা যথার্থ ব্যক্তি, যারা জ্ঞানী গুণী, তারা এটাকে ভাগ্য বলে মনে করে। যারা নির্বোধ, তারা হ্যাঁ আমার 7 দিন আমি মরে যাবো, তাই না? তারা কি মনে করে, হ্যাঁ আমার কি দুর্ভাগ্য, আমি 7 দিন পরে। আরে বেটা, তুই 2 দিন 7 দিন কেন? তুই তো এই 7 দিনের মধ্যে কি করিস? মরতে পারিস না? তাহলে কারা মৃত্যুকে ভয় পায় না? যারা বুদ্ধিমান, তাই না? যারা ভগবানের ভক্ত। জাতস্য ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য, না? যারা জীবের কি হবে? মৃত্যু হবে এবং তার জন্ম হবে। এই জন্য তার শোক করে না। কারা শোক করে না? তস্মাৎ পরিহারত। যারা বুদ্ধিমান, যারা ভগবানের ভক্ত, তার মৃত্যু বিষয়ে কি হয় না? অনুশোচনা করে না, তাই না? ভগবান যখন আমার নিয়ে গেলেন তখন নিয়ে নিলেন, আমার তো কিছু করার নাই। কিছু করার আছে? শত সহস্র চেষ্টা করলেও আমি আমার মৃত্যু দেখতে পাই না। হ্যাঁ, প্রতিবন্ধক সৃষ্টি করতে পারি? মৃত্যুই কি হবে? কে জয়ী হবে? মৃত্যুই জয় হবে, তাই না? আর সমস্ত প্রায় কি হবে? পরাজিত হবে। সুতরাং মৃত্যুর আগে করতে হবে, মেনে নিতে হবে। যাই হোক, তো পরীক্ষিত মহারাজ কি করেছিলেন? এই ভাগবতে আসর বসিয়েছিলেন। কোথায়? গঙ্গার তটে। কোথায়? হ্যাঁ, প্রায় উপবেশন কি তিনি মৃত্যুর জন্য প্রতীক্ষা করছিলেন।
একেবারে নির্জলা উপবাস থেকে কি হবে? হ্যাঁ, একদম নির্জলা উপবাস, আমি খাবো না। সে কি হবে? সারা জীবনে তো খেয়েছি, খেয়েছি না, খেয়েছি না, খেয়ে আমার কি হবে? আর নেই। হরে কৃষ্ণ। তখন সুখদেব গোস্বামী 2 দিন যখন অতিক্রান্ত হলো, তখন সুখদেব গোস্বামী কি বলেন? ভাগবত কথা থামিয়ে দিলেন, বললেন তুমি 2 দিন যাবত কি একেবারে নির্জলা উপবাস করেছ, তুমি ক্লান্ত হয়ে পড়েছো নিশ্চয়ই। না খেলে ক্লান্ত লাগে না? কি নির্জলা উপবাসে থেকে ক্লান্ত লাগে না? গোসাই একটু লাগে। আমাদের 2টা উপবাস আছে, তাই না? নির্জলা, তাই না? হ্যাঁ, পাণ্ডবা নির্জলা একাদশী, আর ওদের ভূমি একাদশী, তাই না? হ্যাঁ, খুব অস্থির লাগে না একদিন না খেতে? ভালো লাগে, দুর্বল লাগে, ঘুম ঘুম আসে, গলা কি হয়? শুকিয়ে যায়। তো সুখদেব গোস্বামী বলছে তোমার খুব ক্লান্ত যদি হয়ে থাকে তাই কি করে রেস্ট নেই। সুখদেব গোস্বামীর কথায় কি বলছিলেন? না না, আমি কোনোই ক্লান্ত করছি না, আমি ভগবত অমৃত কথা পান করে করছি, আমি পরিতৃপ্ত হয়েছি, আমি কি জন্মনের ভাব আমার মধ্যে আছে। ভগবানের অপ্রাকৃত কথাও কি দিয়ে পান করতে হয়? ভগবানের কথা কিভাবে খেতে হয়? কান দিয়ে খেতে, তাই না? হ্যাঁ, ঠিক কিনা? তাহলে ভগবানের অপ্রাকৃত কথাও অমৃত তুল্য। কি তুল্য? ভগবত কথা অমৃত, তাই না? আমরা কথা অমৃতে কিনা লাল, আমরা কি প্রসাদামৃত, মহাপ্রসাদে গোবিন্দ। কখন প্রসাদ হবে, তাই না? চিলি পনির, হ্যাঁ, ধোকা, আমড়ার চাটনি, পায়েস, দধি, আমরা কিসে আসক্ত? প্রসাদ অমৃত। কিসে? মহাপ্রসাদ অমৃত আমরা কি খুবই পাগল। কিন্তু ভগবানের ভক্তি কথা অমৃতে আমরা কি না অতটা আগ্রহী নই। এই জন্য কথাগুলো আগে বলে নিচ্ছি। তবে ভগবত কথা সবাই তো সমানভাবে কি করতে পারে না, পরিবেশন করতে পারে না, তাই বিরক্ত লাগে। আমার কথা হয়তো পছন্দ নাও হতে পারে। হরে কৃষ্ণ। তো আজকে কতদিন? 13 দিন না? ঠিক আছে, আমি মিলিয়ে ঝিলিয়ে আলোচনা করব ভগবানের কথা, তাই না? নাচরে নাচরে মোর রাম দামোদর, নাচরে নাচরে মোর রাম দামোদর, নাচরে 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 মোর রাম দামোদর, নাচরে নাচরে যত নাচো তত দিব যত নাচো তত দিব। নাচরে নাচরে মোর রাম দামোদর, নাচরে যত নাচো তত দিব। আমি নাহি দেখি বসা নাচে আর, আমি নাহি দেখি বসা নাচে আর, গলায় গাছিয়া দিব মণিময় মহান, গলায় গাছিয়া দিব মণিময় মহান, গলায় গাছিয়া দিব মণিময় মহান।
নাচরে নাচরে মোর রাম দামোদর, নাচরে নাচরে মোর রাম দামোদর, কত নাচো কত দিল তার থইয়া থইয়া বলে নন্দরানী, তার থইয়া থইয়া বলে নন্দরানী, করতালি দিয়া নাচে রাম যদুমণি, করতালি দিয়া নাচে রাম যদুমণি, করতালি দিয়া নাচে রাম যদুমণি, নাচরে নাচরে মোর রাম দামোদর, কত নাচো কত দিল কত নাচো কত দিল তাই না? এটা উৎসবের মাস। কিসের মাস? উৎসব না, এক মাস ব্যাপী কি চলছে? উৎসব চলছে না? প্রতিদিন এরকম ভক্ত হয়, মানে অন্য মাসে, এই মাসে হ্যাঁ আবার হয় 3 বছর পর পর না? ইমান ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম চৌরাগ্র গণ্য পুরুষম আছে না? হ্যাঁ, ওই সময় আমরা কি করি? এই গানটা গাইয়া অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্র গণ্যম পুরুষং নমান। চোরদের অগ্রগণ্য কে? তাই না? চুরি করার কৌশল অত্যন্ত কি পটু কে? হ্যাঁ, অন্যান্য শ্রীদাম সুদাম দাম বসুদাম উজ্জ্বল, তাই না, কমল, যত যত ছেলেরা আছে তার মধ্যে চুরি করা এক্সপার্ট কে? গোপাল, তাই না? হ্যাঁ, কি করে? হ্যাঁ, ঘরের ভিতরে ঢুকে উঁচু করে কি কোথায় একেবারে শিকায় রাখা সর্বোচ্চ কি কলসিটি, তাই না? দুধের ক্ষীরের কি মানল, তাই না? ক্ষীরের হাড়ি নামিয়ে আনতে হয়, এটা পটুকে বলাই দাদা বলছে ছি, চুরি করা কি মহাপাপ, চুরি করা কি, তাই না? দাদা আমি তোর দাউজি তোর বর্তা, আমি কি করে আমার সামনে তোকে চুরি করে দিয়েছিলাম, আমি দেখবো এটা কি মানান সাহেব? বড়দের কি কাজ, ছোটদের কি করা? বড়দের কাজ কি? ছোটদের সংশোধন করা, তাই না? সংশোধন করে না? কিন্তু বলাইকে কি করে দিছে? পটিয়ে ফেলছে যে এই চুরিটা কিনা পাপ না। কেন? আমরা চুরি করে কি করবো? অভুক্ত বানরদের খাবো, কাকে খাবো? ওরা কত অভুক্ত, ওরা কিছু খায় না, ওরা কোথায় পাবে খাবার? বনের অন্যান্য কি আছে? কাক আছে, কাক বিড়ালি আছে, আছে না? এরা কি মাখন খেতে চায়, কিন্তু ওরা কাউকে দেয় না। সুতরাং ওদেরকে যদি আমরা খেতে দেই, ওরা কি অনেক আনন্দ পাবে। সুতরাং এটা করলে কিছু দিতে হবে না, আমাদের পাপ হবে না। গোপাল বলছে বলভদ্র দাদা তো কি একটু সরল-সোজা টাইপের, তো মেনে নিচ্ছে, তা ঠিক আছে, তাহলে চুরি কর। হরে কৃষ্ণ। ওদিকে এক গৃহবধূ নতুন আসছে, কোথায়? বৃন্দাবনে। কোথায়? আগে কোথায় ছিল গোপাল? কোথায় ছিল? বলে গোকুলে ছিল। কোথায় ছিল? গোকুলে, তাই না? আর এবার নন্দ বাবা কি করেছেন? পুরো পরিবারটাকে কোথায় নিয়ে আসছেন?
ঠিক তাই না? কোথায় আছেন? বৃন্দাবনে। হ্যাঁ, সঠিক আছে তাই না? আছেন এরকম কথাবার্তা? হ্যাঁ। তো ওই নতুন বউটি জানে না গোপালের দুষ্ট স্বভাবের কথা, তাই না? হ্যাঁ। বলছে সাবধান, তুমি যে দধি বানাও, গোপাল কোন দিন তোমার দধি কি করবে? মাখন চুরি করে নেবে, সাবধান, তুমি সাবধানে থেকো। আমার ঘরে কি করছে গোপাল? কি করছে? চুরি করে খায়, আবার বানর দৌড় করে খাওয়ায়, হাড়ি ভেঙে দেয়, আবার অতিরিক্ত খেয়ে কি করে? থুতু করে কি করে? ফেলে দেয়। কিন্তু আমরা ধরি ঠিকই, কিন্তু রাখতে পারি না। কি করতে না? রাখতে পারি না। তো ওই নতুন বধূটি দধি মাখন বাড়ি কি করে? বানিয়ে রেখেছে, কিন্তু ওর ঘরে তো চুরি করতে আসে না। এতে খুব অপমান বোধ করছে নতুন বধূ। কই আমার ঘরে তো আমি কি করছি? দধি মাখন বানিয়ে রাখলাম, এলো না তো গোপাল। তাই দধি মাখন বানিয়ে কি করছে? গোপাল তুই আমার ঘরে কি কর? চুরি কর। আমি দেখি তুই তার চুরি করার কৌশল কিরকম। হ্যাঁ, কৌশল দি। তো ভগবান অন্তর্যামী না? অন্তর্যামী তো না? ভগবান বুঝছে যে আমাকে ডাকছে, তাই সবাই কৌশল করছে, চল আজকে ওই নতুন বধূটির ঘরে কি করবো? সামনানি মাখন চুরি, এই যে চুরি করা শুরু হল। যাই হোক, হরে কৃষ্ণ। এই দিনটি কবে শুরু ছিল? এই যে যেদিন মা যশোদা কি করছিলেন? দীপাবলি উৎসব আগামীকালকে না? আগামীকালকে না? দীপাবলি উৎসবের দিন এই কাণ্ডটা ঘটেছিল। মা যশোদা তার গোপালকে কি করছিলেন? কোমরে রজ্জু দিয়ে বেঁধেছে। ঠিক আছে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, রাধা কুঞ্জ গোপীনাথ বল্লভ জয় গিরিবর জয় গোপীনাথ জয় গোপীচন্দ্র বল্লভ জয় জয়
गिरिधारी गोपाल गिरिधारी गोपाल गिरिधारी गोपाल गिरिधारी गोपाल गिरिधारी गोपाल भज गोपकुलाल भज गोपकुलाल लीला हरे गोपाल हरे गोपाल তুমি ঠিক না তুমি নন্দ তোলালো তুমি আনন্দ কিশোর নন্দ তোলালো তুমি আনন্দ কিশোর তাই সারথি তুমি তাই সারথি তুমি লীলা প্রভু তরুণ তোমার অপরূপ লীলা প্রভু তরুণ তোমার गिरिधारी
গাইতে হবে তো, মিলে না গেলে তো আনন্দ হবে না, ঠিক তো? আনন্দ হচ্ছে না, হচ্ছে না? এই যে যাতে একটা আমার খুব অপছন্দ হচ্ছে, যে ওঠার নামা ওঠার নামা, এটা খুব বিরক্তিকর। ঠিক আছে, বাচ্চাগুলি থামাইবা, এই যে যার যার বাচ্চা, হ্যাঁ শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ংরূপ তদামহ্যং দদাতি সততন্ত্রং বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবংশ শ্রীরূপং সাক্ষজাতং সহগণ রঘুনাথং তং তং সজীবং সাদ্বৈতং সাধুতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদং সহগণ ললিত শ্রীকৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদ পাশ্চাত্য পৃষ্ঠায়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নির্বৃত্ত তস্যৈ উপগীয়মানাৎ ভব ঔষধা শ্লোক অভিরামাৎ। ক উত্তম শ্লোক গুণ অনুবাদাৎ পুমান বিরজ্যত বিনা প্রশিক্ষণ। বলছে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তিত হয় গুরু পরম্পরা ধারা। ঠিক আছে, পরমেশ্বর ভগবানের মহিমা কারা কীর্তন করে? ঊর্ধ্বতন আচার্যরা। কারা? তাই না? ঊর্ধ্বতন আমাদের পূর্ববর্তী যারা আচার্য, ভগবানের যারা ভক্ত, তাই না? গুরু পরম্পরা দ্বারাই ভগবানের কথা কি করতে হয়? শুনতে হয়। তাই হচ্ছে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তিত হয়। মহিমা, তাই না? আমরা এখানে কি করতে বসছি? এখন ভগবানের মহিমা হচ্ছে না নাকি? না স্টক এক্সচেঞ্জে বাজার দরের কথা বলছি? বসো বাবারা, বসো বসো, দেখছো এখানে কথা হচ্ছে, এখানে বিচরণ করতেছে, মানে মানে গায়ে লাগি না। বসো। কি হচ্ছে? পরমেশ্বর ভগবানের কথা গুরু পরম্পরার ধারায় কি হয়? প্রকাশিত হয়। যেন তেন লোক ভগবানের কথা বললে আমরা শুনবো? অবৈষ্ণব মুখতুদ্দীর্ণ পুত ভরি কথা অমৃত শ্রবণং নৈব কর্তব্য সর্বোচ্ছিষ্ট দাদা করে বলতে হয়। অবৈষ্ণবের মুখে ভগবানের কথা শ্রবণ করলে কোনো মূল্য নাই, সেটা সর্বোচ্ছিষ্ট দুগ্ধের মতো। বোঝা গেল? দুগ্ধ যদি সাপে কি করে খায়, সেই দুগ্ধ আমরা খাবো, কি হয়ে যাবে? এটা বিষ হয়ে যাবে না? তো ভগবানের কথা কিসের মতো? দুগ্ধ, অমৃতের মতো, তাই না? দুগ্ধ কি, তাই না? দুধ হচ্ছে শ্রেষ্ঠ কি? দুধে কি না তৈরি হয়? রসমাল, রসমালাই, এটা পিবত রসমালয় ভূমি ভুয়া বাপুকা, তাই না? ভগবানের সেই রসের কথা কারা শ্রবণ করে? ভাবুক জনেরা। কারা? ভাবুক জনেরা, তাই না? তাই না? নিগমত বলিত ফল সুখ মুখাদমৃতম, তাই না? হ্যাঁ, ভাগবত কথা কে আলোচনা করেছিলেন? সুখদেব গোস্বামী। কে? সুখদেব গোস্বামী। আর শুনেছিলেন কারা? হাজার হাজার ভাবুক শ্রদ্ধাবান ভক্তরা শুনেছিলেন, তাই তো? কোথায়? গঙ্গার তটে। কোথায়? গঙ্গার তটে। সেখানে সুত গোস্বামী ছিলেন। এগুলো আমি যদিও এটা দামোদর ব্রত উদযাপন, দামোদরের কথা বলতাম। দামোদরের কথা বলার কোথায় হয়েছে?
কোথায় আলোচনা হয়েছে? ভাগবতে। কোথায়? ভাগবতে আলোচনা হয়েছে। ভাগবতের দশম স্কন্ধে, তাই না? আছে না? ভাগবতের দশম স্কন্ধে এই সমস্ত ভগবানের কথা আলোচনা হয়েছে। সেই ভাগবত কথা কে শুনেছিলেন? পরীক্ষিত মহারাজ শুনেছিলেন। আলোচনা করেছিলেন কে? সুখদেব গোস্বামী। তো সেখানে অনেক শ্রোতার মধ্যে সুত গোস্বামী কি ছিলেন? বসে শুনছিলেন, মনোযোগ সহকারে। কি করে শুনছিলেন? গভীর শ্রদ্ধার সঙ্গে মনোযোগ সহকারে শুনেছিলেন। আর সেই সুত গোস্বামী আবার কোথায়? নৈমিষারণ্যে। কোথায়? ভাদ্র পূর্ণিমা কিছুদিন আগে গেছে, ভাগবত পূর্ণিমা গেছে না? ভাদ্র পূর্ণিমা তিথিতে ভাগবত পূজা করা হয় ভগবানের মতো। কিসের মতো? ভগবানকে যেন মালা পরানো হয়, তাই না? ঘৃত প্রদীপ যেমন হয়, দুধ দিয়ে পূজা ঘর, ঠিক এরকম ঘন্টা বাজি ভাগবত। তো ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। ভগবত কি? শব্দ ব্রহ্ম। কি ভগবান? শব্দ ব্রহ্ম। হরে কৃষ্ণ কি ভগবান, তাই না? হরে কৃষ্ণ শব্দ এটা, হরে কৃষ্ণ কি শব্দ ব্রহ্ম, তাই না? ভগবান। তাহলে এই ভগবানের আর ভাগবতের কোনো কি নাই? পার্থক্য নাই। যে গৃহে ভাগবত থাকে সেখানে লক্ষ্মীনারায়ণ থাকে। থাকে লক্ষ্মীনারায়ণ বর করে। আছে না? প্রত্যেকের ভাগবত আছে, আছে না? গীতা ভাগবত। আমি কেন বলি? কারণ আমরা দেখি, আমি এটা আমার উপলব্ধি থেকে বুঝতে পারি। প্রতিদিন, প্রতি মাস, প্রতিদিন কি হচ্ছে? অনেক ধুমধাম করে ভগবানের মুখে করছে। চরণে 2 বার, নাভিমূলে কয়বার? 4 বার, মুখ 3 বার, 7 বার দেখানো হচ্ছে। উলুধ্বনি হচ্ছে, মহা ধুমধামে হচ্ছে। কিন্তু যখনই ভাগবত কথা পরিবেশনা, তখন কি থাকে না? শ্রোতা থাকে না। থাকে? থাকে? থাকে না। এটা কোনো গুরুত্ব নাই। ভগবানের মুখে, ভগবানের অঙ্গে, ভগবানের নাভিমূলে প্রদীপ প্রজ্বলন করলে পূর্ব পূর্ব শত শত জন্মের পাপ হয়ে যায়, দূর হয়ে যায়। কোনো কি নাই, সন্দেহ নাই। শত জন্মের পাপ হয়ে যায়, দূর হয়ে যায়, তাই না? পাপ দূর হলে, অন্তরের পাপ দূর হলে অন্তর কি হয়? নির্মল হয়। হয় না? হয় না? আমাদের অন্তরটা কিসের দ্বারা পরিপূর্ণ? পাপে পরিপূর্ণ, তাই না? যে কারণে ভগবান কি করতে পারি না, বুঝতে পারি না। ভগবান কি বস্তু কি বুঝতে পারি, তাই না? তাই বলছে চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপরম। তারপরে শ্রীরাম সেও ওই রকম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুদ বর্ধনম প্রতি পদম পূর্ণামৃত আস্বাদন। কি পূর্ণ অমৃত আস্বাদন করতে পারবো, তাই না? চেত দর্পণ মাটি। চেত দর্পণ মাটিতে হয় কখন? পাপ দূর হলে। আর পাপ দূর হয় কিসের দ্বারা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। পাপ তো দূর হলো, অন্তর নির্মল হলো। এখন ওখানে কে আসবে? ভগবান আসবে। তো ভগবান কি বলছে জানি না, জানি? ভগবানকে জানবো কিসের মাধ্যমে? খালি ভক্তি জানবো? কিভাবে জানবো? শ্রবণ কিভাবে জানবো? ঠিক কিনা? তো শ্রবণ করতে হবে না? শ্রবণ করতে হবে না? হবে না? এই জন্য প্রভুপাদ কি করছেন? নিজের সংস্কৃত ভাষা বেদ পুরাণ আছে, তাই না? বিশেষ করে ভাগবত। ভাগবত এটা কোন ভাষা লেখা ছিল? সংস্কৃত ভাষা। কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। আমরা তো বাংলায় ভালো করে বুঝি না, ইংলিশ উত্তরই কথা, তাই না? বাংলায় পড়তে পারি না। এখন পড়তে দাও, অনেকে পড়তেই পারেন। আজকে যে 9 10 পড়া লাগে, ইন্টারভিউ পড়তে রেডি পড়তে পারেন, আবার ইন্টারভিউ পাস করেন, অনার্সে পড়ে, ডিগ্রিতে পড়ে, বাংলা বলতে পারে না। কোথায় তারিখ, কোথায় কমা, কোথায় সেমিকোলন, কোথায় হাইফেন, কোথায় আশ্চর্য চিহ্ন, তাই না? বিরাম অযুতি চিহ্ন আমরা ক্লাসে পড়ে। কোথায় থামতে হবে, কোথায় টোনটা উঁচু করতে হবে, কোথায় টোনটা নামাতে হবে, এজন্য মিলে না। এসব মিলে না। গানের তাল কিছু পাই, ওই যে মাথা দিয়ে শিল্পী, তাই না? তাল লয় ঠিক না থাকলে কি গান ভালো হয়? গানের মর্মার্থই কি বিনাশ করে।
তাই কি বলছে, এই জন্য ভাগবত কথা কি করতে হয়, মনোযোগ সহকারে শুনতে হয়। তাই বলছে ভাগবতে সেই কথা বলতে হয়, জন্ম বুদ্ধং ভাগবত জয় এত প্রয়ত নর সায়ং প্রত গৃণাং ভক্তা দুঃখ প্রমদ বিমুচ্যতে। জন্ম বুদ্ধং ভাগবত জয় এত প্রয়ত নর সায়ং প্রত গৃণাং ভক্তা দুঃখ প্রমদ বিমুচ্যতে। ভগবানের জন্ম, তার কার্যকলাপ, তার লীলা অত্যন্ত গুহ্য। গুহ্য মানে কি, গোপনীয়। প্রতিদিন সকালে মানে প্রাতঃকালে এবং সায়ং মানে সন্ধ্যায় কি করতে হয়, শ্রদ্ধার সঙ্গে সে কথা কি করতে হয়, শুনতে হয়। হ্যাঁ না না, হ্যাঁ। জন্ম গুজ্জং ভগবত য এত প্রয়ত নর সায়ং প্রাত গৃণাং ভক্তা। গৃণাং মানে গ্রহণ করা, ভক্তা মানে ভক্তির দ্বারা। কিভাবে গ্রহণ করুন না, জোর করে যদি মাথা দিকে থানায় যায় না যাবে, তাই না, হবে না, যে যেতে চাচ্ছে যেতে দিয়ে না, তাই না। তবে একটু আস্তে ধীরে যায় যাতে সমস্যা না হয়, ঠিক আছে। ভগবান কথা কি শ্রদ্ধার সঙ্গে শুনতে হয় এবং ভক্তির সঙ্গে। ভক্তি আর শ্রদ্ধা না থাকলে ভগবানের কথা কি লাগবে, আনন্দ লাগবে। তাই করছে, হ্যাঁ, পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তিত হয় গুরু পরম্পরায় ধারায়, ঠিক কিনা। হ্যাঁ, এই জড়জগতের ক্ষণস্থায়ী মিথ্যা গুণকীর্তনে যারা আদৌ আগ্রহী নয়। আবার সবাই কি করে আমার যশ হবে, কি করে আমার বাড়ি গাড়ি হবে, কি করে আমার অর্থ উপার্জন হবে, এই সমস্ত শুনতে ভালো লাগে না, ভালো লাগে, ভালো লাগে না কার বলেন, ভালো লাগে কার, সবারই ভালো লাগে। এখন হাতু পাচ্ছে না সবাই। তোমার ছেলে রাজা পান থাকে, তোমার ছেলে বিদেশ কবে গেল, তোমার মেয়ের বিয়েতে কত টাকা যৌতুক দিল, তাই না, বাহ কি সুন্দর। এই সমস্ত কথা আমাদের কি আগ্রহ আছে না নাই, আছে না। যাদের এই সমস্ত কথায় আগ্রহ হারিয়ে ফেলেছে তারা ভগবানের কথা শুনতে আনন্দ পায়। বোঝা গেল কথাটা। বলছে এই জড়জগতের ক্ষণস্থায়ী মিথ্যা গুণকীর্তনে যারা আদৌ আগ্রহী নয় তারাই ভগবানের মহিমা কীর্তনে আনন্দ লাভ করে, ঠিক কিনা। ভক্তি পর ঈশ অনুভব বিরক্তির অন্যত্র। পরমেশ্বর ভগবানের ভক্তি যার কিসে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি যার গাঢ় হয়েছে তারা এই জগতের সমস্ত কি প্রতি কি বিরক্ত প্রদর্শন করে। কিসের টাকা, কিসের পুরী, তাই না, কিসের পুত্র, এ ধন যৌবন পুত্র পরিজন, এতে কি আছে পরবর্তী, তাই না। ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয়চরণ দুর্লভ মানব জন্ম শতসঙ্গে তরহ এই ভাব সিন্ধু। এই জগতে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ এইগুলোর কোনো কি হবে না, কোনো কি প্রতীতি হবে না, এদের কোনো লাভই হবে না, হবে না, হবে না বলেন, লাভ হবে, কোনো লাভ না। ছেলে কি বড় দূর, আমার ছেলে না জাপান থাকে, আমার বউ জাপান গেছে, জাপানি ভাষা সেখানে গাড়ি চালায়। ওরে বাবা, মুখ করে বলে না, ওখানে একটা বাড়ি হয়ে পড়েছে, তো তোর লাভ কি ব্যাপার, তুই তো বৃদ্ধ, বয়স ৭৫ হয়েছে, তাই না। জন্মদিনে উইশ করে, কি করে, ওই ল্যাপটপে উইশ করে বাবাকে, হ্যাঁ বাবা মশারিটা টানাইছো কোথা থেকে, মশারি টানো নাইলে ডেঙ্গু ধরবো। বউ আর কোথায় কোথায়, কি পিরি, জাপান বোর্ডে থাকে, ওলা দাঁতু দাঁতু কয়, বুড়া বাপ হুইল চেয়ারে ঘুরে, মরবে দুদিন পরে, ঘুরে গেলে লাশটা কি জাপানি বলে আইব ৮০,০০০ ১,০০,০০০ টাকা খরচ করে ঘোড়ার ডিম আছে, বড় বড় মুখ করে কথা বলে। বোঝা গেল কথাটা। এই সমস্ত কথায় যারা ভক্ত তারা কি পায় না, ওর অভিনয়তা আলোচনা কাছে কাছে জাপান দেশে তো আমার কি, হ্যাঁ কর্তব্য করার কথা করেছে। আপনার কর্তব্য ছিল ছেলেকে জন্ম দিয়েছেন, তাকে মানুষকে করেছেন, জাপান পাঠিয়ে দিয়েছেন, ও এখন বাস নিজের পায়ে দাঁড়াইছে, এবার নিজের পথ দেখেন। আপনাকে যেতে হবে না, যেতে হবে, তাহলে যাওয়ার সময় কার
কার চিন্তা করে দেহ ত্যাগ করতে হবে? অন্তকাল চমাম এবং স্মরণ মুক্ত কলে গরম যত প্রয়াত সমদ্ভাব জাতি নাস্তি অর্থ। হে অর্জুন, অন্তিম সময়ে যে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে তৎক্ষণাৎ আমার ধাম প্রাপ্ত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপর বলছে জন জন বাপি স্মরণ ভাবং তেজতন্তে কলে গরম তমে বইতি তদা সর্ব। হে অর্জুন, যে যেভাবে ভাবিত দেহ ত্যাগ করে সে ওই রকম দেহে পুনরায় তার জন্ম। এখন টাকা পয়সা ধন সম্পদের কথা চিন্তা করে যদি দেহ ত্যাগ করেন, আপনাকে কি আবার আরেকটা মানুষের দেহ দিবে ভগবান? দেবে? আপনাকে বলছে মৃত্যুর সময়ে আমাকে স্মরণ করে কেউ যদি মারা যায়, সে আমার ভাব প্রাপ্ত কোথায় যাবে? ভগবানের ধামে, আমার ধামে আসবে। এই বিষয়ে কোনো কি নাই, সংশয় নাই। আর আমার ধামের কি, তার ধামের রূপটা কি? ন তৎ ভাসতে সূর্য ন শশাঙ্ক ন যদ্দত্তা নিবর্তন্তে তদ্ধামে পরম। হে অর্জুন, আমার ধামে চন্দ্র সূর্যের আলো দরকার না। এই যে পৃথিবী কার দ্বারা আলোকিত? সূর্যের দ্বারা থাকে না? দিনের বেলা সূর্য আলো দিচ্ছে, রাত্রে চন্দ্র আলো দিচ্ছে। সূর্য ডুবে গেলে কি যায়? বিদ্যুৎ আলো দিতে না, ফাটা পড়ে বিদ্যুৎ না। তাছাড়া এই পৃথিবী কি অন্ধকার। কিন্তু ভগবান বলছে আমার ধাম যে জায়গায় আমি যাই সেটা কোন ধাম? গোলক ধাম। কোন ধাম? কোন ধাম? গোলক। কি ধাম? মানে গোলকে শ্রীহরি। কোথায় থাকে? শ্রীহরি গোলকে। আর এখানে কি থাকে? গোকুলে। এখানে কোথায় থাকে? ওখানে কোথায় থাকে? এখানে হ্যাঁ গোকুল। পৃথিবীতে যে ধাম সেটা নাম কি ধাম? গোকুল। আর উপরটা গোলক বৃন্দাবন। হ্যাঁ, গোকুলেও বৃন্দাবন আছে। কিছুদিন গোকুলে ছিলেন নন্দ বাবা, তার পুত্র, তাই না? তাকে নিয়ে যশোদা নন্দ বাবা কিছুদিন কোথায় ছিলেন? কোথায় ছিলেন? হ্যাঁ, গোকুলে ছিলেন, তাই না? শ্রীকৃষ্ণ এই লীলাটি করেছিলেন যখন তিনি গোকুলে মহাবনে ছিলেন। কোথায় ছিলেন তিনি? গোকুলে মহাবনে। আমরা জানি যে শ্রীকৃষ্ণ গোকুল মহাবনে নন্দ মালতীতে মাতা যশোদার নন্দন রূপে আবির্ভূত হয়েছিলেন। ছিল বিশ্বনাথ চক্রবর্তী মতে শ্রীকৃষ্ণ এই গোকুলে 3 বছর 4 মাস অবস্থান করে। কয় বছর? 3 বছর 4 মাস। তারপর কি করছিলেন? এই সময়কাল পরে নন্দ বাবা উঠে যান যমুনার পশ্চিম তটে বৃন্দাবনে ছটিকলা স্থান। কোথায়? ছটিকলা। আচ্ছা, প্রভু পুনরায় সেখানে 3 বছর 4 মাস অবস্থান। এখানেও 3 বছর 4 মাস। কয় বছর? 3 3 6 আর 4 8 কত হলো? 6 বছর 8 মাস, তাই না? হ্যাঁ। আচ্ছা, সেখান থেকে নন্দ বাবা যান দিঘে, তারপরে কাম্যবন। দেখেন কত চেঞ্জ হয়েছে। ভগবানে এক জায়গায় থাকতে পারে নাই, বারবার কি বলছে? তার বাড়ির চেষ্টা কি ভালো। এই যে যারা ভাড়াটিয়া থাকে শহর, তাই না? 2 বছর 3 বছর বাড়িটা কি করে ব্যানে কি করো? আলমারি ওঠা ওইটা শোটা কি যন্ত্রণা, তাই না? তাই না? যন্ত্রণা না? তো এরকম যন্ত্রণা সহ্য করতেছে কাকে? কিন্তু নন্দ বাবার সহ্য, তাই না? যখন গোকুল থেকে যখন বৃন্দাবনে যাবেন, মা যশোদা খুব কান্না করেছিলেন। একটা ঘরে যদি কোনো পরিবার 5 6 7 বছর থাকে, ওই ঘরের প্রতি মায়ের জন্মায় না? জন্মায় না? ওই রুমটার মধ্যে আমার পড়ার ঘর, ওইটা হচ্ছে আমার পাক ঘর, এটা ছিল আমার বেডরুম, এটা হচ্ছে কিচেন রুম। কত কিছু সাজাইছিলাম। আহা, এই ঘরের দুয়ারে ওইখানে আমার একটা নিজের বোনা জাম গাছ ছিল, ওই পাশে আমার কি গাছগুলো বুনে গেলাম। গাছটার উপরে নিয়ে যাবে, তাও যাবে? যদি কোনো কেউ যদি ভাড়াটের বাসে যদি গাছ বনে, যখন ভাড়া চেয়ে গাছটা উঠে নিয়ে যায়, আহারে কি সুন্দর গাছটা বুনছিল, কেবল কি ফুল ধরছে, দুধের কি তো ফল ধরতো। আহা, ঘরটা সে কি করছি, ছেড়ে যাচ্ছি। তাই ওই বাড়ির প্রতি আসক্তি থাকে না? থাকে না? তো যশোদা মায়ের কি, তার গোকুলের বাড়ির প্রতি কি ছিল? আসক্ত হয়েছিল।
কাঁদছিলেন। কে? কেন? কারণ গোকুল ছেড়ে যেতেই হবে, কারণ সেখানে কি গোকুলে কি নাই, গাছগুলো সব কি ছিল, শুকিয়ে যাচ্ছে। গাছগুলো ছিল, বনের গাছগুলো জল পাওয়া যায় না, অনেক কুয়ার খুঁজে কুয়ার জল খেয়েছে, কূপের জল খেয়েছে, বালতি ধরে কি, আগে তো আর এরকম সাবমেশিন মেশিন ছিল তাই না? এখন সাবমেশিন মেশিন এখনো দেখা কি যে পানির তলে কি কি পাচ্ছে না, তলা খুঁজে পাচ্ছে না, তাই না? অনেক পাইপ লাগানো হচ্ছে, তাই না? এগুলো পলির প্রভাব, তাই না? তো উপরে জল অনেক নিচে নেমে হচ্ছে। একদিন গোপাল জল পান করবে, মা যশোদের কি নাই, ঘরাতে কি নাই, জল নাই। গোপাল বলছে, মা, মাইয়া মাইয়া জল দাও, পানি দাও। আই হ্যাঁ, গোপালের জল খেতে জল নাই, এত জলের অভাব ছিল কোথায়? গোকুলে। তাই পার্থ কি করেছিলেন, তারা গোকুল ছেড়ে চলে গেছিলেন, বৃন্দাবনে চলে গেছিলেন। তো গোপাল বলছে, মাইয়া আমরা এখানে থাকবো না, বৃন্দাবনে চলে যাও গো, ব্রজবুলি ভাষা, চলে যাও গো, তাই না? চলে যাও গো বৃন্দাবনে, বৃন্দাবন চলে যাও। তো হ্যাঁ, তখন গোপাল মায়ের যে মুখের যে মানে দুঃখের ভাবটা, তাই কি করছেন, মাকে খুশি করার জন্য নানা রকম কি করছেন, এত পুতুল দিচ্ছেন, হাসাচ্ছেন। আর ওদিকে কাকে স্মরণ করলেন? হ্যাঁ, সমস্ত জগতের সৃষ্টিকে, এই যে কলকবজার কাজ করে কি, বিশ্বকর্মাকে স্মরণ করলেন যে আমার মা কোথায় যাবেন, বৃন্দাবন ছেড়ে গোকুলে যাবেন, অ্যাজ ইট ইজ ঘর বানাবো সেখানে। কোথায়? বৃন্দাবনে কি করবা, এখানে যেরকম ঘর আছে বৃন্দাবনে কিরকম ওই রকম করে কি করবা, ঘর বানিয়ে দিবে, যাতে আমার মা এখানে যেরকম ছিল ওখানে দেখি একই রকম ঘর পায়। তাই হয়েছে। ভগবান কিনা করতে পারে না, ভগবান পারে না, ভগবানের অনন্ত লীলা। তাই এই লীলাগুলো আমাদের কি করতে হবে, খুব মনোযোগ সহকারে কি করতে হবে, শুনতে হবে। তাই কি বলছে, হ্যাঁ, তাহলে কারা বলছে, এই জড়জগতের ক্ষণস্থায়ী মিথ্যা গুণ কীর্তনে যারা আদৌ আগ্রহী নয়, তারাই ভগবানের মহিমা কীর্তনে আনন্দ লাভ করেন। ভগবানের হ্যাঁ অধীনে যারা জন্ম মৃত্যুর চক্রের আবর্তিত হচ্ছে, তাই না, ভবরোগের অধীনে আমরা, তাই না, আমাদের এসে কি রোগ, আমরা কিসের রোগী, আমরা সবাই কিসের রোগী বলেন, ভবরোগী, তাই না? হ্যাঁ, ভবরোগ মানে কাকে বলা হয়, ভবরোগ কাকে বলে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, অ্যানথ্রাক্স বা কোভিড-19, এগুলো রোগ, এগুলো সাময়িক রোগ, কি রোগ, এগুলো সারানো যায় ওষুধের মাধ্যমে, যায় না, কিন্তু ভবরোগ সারানো যায় না। ভবরোগ মানে কি, জন্ম মৃত্যু রোগ, কি রোগ, জন্ম একটা রোগ, না রোগ, জন্ম থেকে খুব আরাম নাকি কষ্ট, কষ্ট না, 10 মাস 10 দিন গর্ভে সন্তান ধারণ করা কি খুব আরামের বিষয় না, কঠিন বিষয়? মায়েরা বলতে পারবে, সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওই সময় প্রসব বেদনাটা কিরকম, খুব মজা। মৃত্যু যুগে আসেন নাই, হ্যাঁ, এবং যে সন্তানের জন্য নারী কাটে থাকতে হয়, মৃত্যু হতে পারে, হয় না? অনেক বাচ্চা মারা যায়, তাই না? যে সন্তান প্রসবকালে সন্তান মারা যায়, অনেক মাও কি হয়, মৃত্যু হয়। আর মৃত্যুর যন্ত্রণা কে বোঝে, মৃত্যুর যন্ত্রণা কে বোঝে, যে মারা যায় সে কি বলতে, তাই না? কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি মৃত্যুর যন্ত্রণায় প্রচন্ড কাতরাচ্ছে, তাই না, ও করছে, এই ঠিক হয়ে যাবে, আমরা ওটুকুই বলতে পারি, কিন্তু যন্ত্রণাটা বুঝতে পারি। এই জন্ম মৃত্যুটা কি, ভবরোগ, কি রোগ। সুতরাং এই রোগ, আমরা এই রোগ থেকে নিষ্কৃতি পেতে চাই না, কে কে চাই, হাত তুলুন। আর চাই না নাকি, হাত তুলুন, ভগবানের প্রার্থনা। আমরাও যেন ভগবানের এই ভবরোগ থেকে কি পেতে চাই, নিষ্কৃতি পেতে চাই। আমাদেরও জন্য জন্ম মৃত্যুর চক্রে আর কি না হয়, ঘুরতে না হয়। আমরাও যেন
এই রূপ থেকে মুক্তি কোথায় চলে যায়? ভগবানের ধামে। কোথায়? ভগবানের ধাম কোথায়? গোলক বৃন্দ। কোথায়? নিত্য গোলক বৃন্দাবনে, তাই না? এই জন্য আমাদের পূর্বে যারা মৃত্যুবরণ করেছেন, শ্রাদ্ধের সময় আমরা কি করি, তাই না? বৈকুণ্ঠ লোক প্রাপ্তি, তাই না? বৈকুণ্ঠ প্রাপ্তি নিত্য লীলা বসে বৈকুণ্ঠ প্রাপ্তি, সে নিত্য আনন্দ লাভ করতে, এটা বলি না? ওই শ্রাদ্ধ করার সময় ওই যে ঠাকুর কর্তা কি করেন, তোমার মাতৃদেবী কি হোক, তাই না? বৈকুণ্ঠ লোকে গিয়ে নিত্য আনন্দ লাভ করুক, বলি এরকম। কার কাছে আরাধনা করি? শ্রাদ্ধ দেবতাকে। কাকে? শ্রাদ্ধ দেবতা। কাকে? হ্যাঁ, বৈবস্বত মনু। কার নাম? এই সত্যব্রত মনু। কার নাম? এই সত্যব্রত। কার নাম? এই যে সত্যব্রত মনু বলি না, উনি হচ্ছে শ্রাদ্ধ দেবতা। উনি কি দেবতা? শ্রাদ্ধ দেবতা। তার ছিল শ্রদ্ধা। ওনার কি ছিল? ওনার হচ্ছে শ্রাদ্ধ আর কিছু শ্রদ্ধা, তাই না? রাজা ছিলেন, কি ছিলেন? অষ্টবিংশতি চতুর্যুগ, তাই না? তাই না বলি না? কৃষ্ণ কবে আগত ছিলেন? অষ্টবিংশতি চতুর্যুগে বৈবস্বত মন্বন্তরে। কখন? তাই না? অষ্টবিংশতি চতুর্যুগে বৈবস্বত মন্বন্তরে ব্রহ্মার একদিনে ভগবানের পৃথিবীতে অবতরণ করেন। এটা কোথায় আছে? চৈতন্য চরিতামৃত। কোথায় আছে? চৈতন্য চরিতামৃতে আছে, তাই না? তাই ভগবান কেন আসেন জগতে? বলে যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করে কৃষ্ণ করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তিদান, ভক্তি বিনা জগতে নাহি প্রতিষ্ঠা। ঠিক কিনা? বোঝা যায় কথাগুলো? আমি যথেষ্ট রূপে এই পৃথিবীতে আসি, তাই না? ব্রহ্মার একদিনে আমি কি করি? একবার আসি। ব্রহ্মার বয়স কত? 100 বছর। কত বছর? 100 বছর আয়ুতে ব্রহ্মার একদিনে, কয় দিনে? একদিনে ভগবান কয়বার আসে? তাহলে 100 বছর কতবার আসে, তাই না? কতবার পৃথিবীতে ভগবান আসছেন না আসছেন? ওই সমস্ত কথা আমরা জানি। আমরা কোন ভগবানের কথা জানি? আমরা কৃষ্ণ ভগবানের কথা। কোন ভগবানকে নিয়ে কথা বলছি বলেন? সে ভগবান দেখতে কিরকম? শ্যাম সুন্দর, দ্বিভুজ, মুরলীধর, ঠিক না? আমাদের ভগবানের কয় হাত বলুন? কয় হাত? 2 হাত, তাই না? কোথায় লিখছে? গীতাতে বলছে না, অবজানন্তি মাম মুড়া মানুষের তনুমাশ্রিত, আছে না? গীতাটা ভালো করে পড়তে হবে। অবজানন্তি মাম মুড়া মানুষের তনুমাশ্রিত পরম ভবজানন্ত ভূতমন। হে অর্জুন, আমার দ্বিভুজ, তাই কয় হাত? কিসে কয় হাত? আমার 2 হাত। আমি কি করি? বেণু কমন্ত মরবিন্দ দলায় পার্শ্বং বরহাবতম সমসিতা। আমি কি করি? বংশী বাজাই। কোথায়? কদাচিৎ কালিন্দিত বিপিন সঙ্গীত, আছে না? হ্যাঁ, কদাচিৎ কালিন্দিত বিপিন মুদাবিনী নারী বদন কমল আস্বাদ মধুর প্রভাসম ব্রহ্ম অমরপতি গণেশ আর্থ বল, তাই না? জগন্নাথ স্বামী নয়ন তো আছে না? তো তাহলে ভগবান কি করেন? বংশী বাদন। কি করেন? বংশী বাদন করেন। শুধুই বংশী বাদন করেন? যখন বংশী বাদন করেন তখন তার সঙ্গে কে থাকে? শ্রীমতী রাধারানী। কে থাকে? শুধু কি রাধারানী থাকে? তার সঙ্গে ললিতা, বিশাখা, তাই না? চিত্রা, তুঙ্গবিদ্যা, আছে না? অষ্টসখীরা থাকে। এটা তো হলো মাধুর্য, কি লীলা? কিন্তু আমরা যে লীলাটি আশ্চর্য কোন লীলা? শ্রীরাম, দাম, বসুদাম, চিত্র, পত্র, উজ্জ্বল, কমল, শ্যামল, সুমল, এরা সবাই আছে, তাই না? হ্যাঁ, মধুমঙ্গল, এই সখারা আছে। এটা কি লীলা? এটা হলো সৎ। এটা কি লীলা? সৎ লীলা। পরে কথা, ঠিক আছে? তো এই যে লীলা, এটা কোথায় ছিল? এই যে বৃন্দাবন। এই যে ছোটি কারা, কোথায়? ছোটি কারা, এই যে কোন দিনে ছিল এটা? এই যে এটা দাম, এটা কি লীলা? এখন আর দাম লীলা অনেকদিন হয়েছে, আমরা কাছে যাবো না। ভগবান এই সমস্ত লীলাগুলো করেছিলেন। তাই এখানে কি বলছে? হ্যাঁ,
ভগবানের অধীনে যারা জন্ম মৃত্যুর চক্র আবর্তিত হচ্ছে সেই সব বদ্ধচিত্তের পক্ষে ভগবানের মহিমা শ্রবণ কীর্তন হলো যথাযথ ঔষধ। ভবরোগের ঔষধ কি বলছে দেখেন, ভব ঔষধা সূত্র অভিরামা। কি বলছে? নির্বৃত্ত তর্ষই উপগীয় মানা। আমরা এই যে ভবরূপ থেকে নিবৃত্তি, যদি ভবরূপ থেকে পরিত্রাণ পেতে চাই কি করতে হবে? বলছে ভব ঔষধ সূত্রাং অভিরামা। ভগবানের অপূর্ব মহিমা কথা কি করতে হবে? শ্রবণ করতে হবে। এই জন্য শ্রবণের বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি, কারণ আমি তো ডেলি আসবো না, আজকে বলে গেলাম। পরবর্তী সময় যে সমস্ত পাঠকরা আসবেন তাদের পাঠ আপনারা কি করবেন? বলে যে ভগবানের মহিমা কথা বলুন, ঠিক আছে? মনোযোগ সহকারে শুনবেন। ডেলি তার আমি আসবো না, আমার মনে হয় হয়তো বলে নেই, ঠিক কিনা? কি বলছে? ভব ঔষধা সূত্রাং অভিরামা। ভব ঔষধ, এটা কি বলছে? হ্যাঁ, ভগবানের অধীনে যারা জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে সেই সব দেহবদ্ধ জীবদের পক্ষে ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন যথার্থ ঔষধ। বোঝা গেল কথাটা? এই জন্ম মৃত্যু চক্রে কার অধীনে হয়? এই জন্ম চক্রে কে ঘুরাচ্ছে আমাদেরকে? ভগবানই ঘুরাচ্ছে, তাই না? হ্যাঁ, ভ্রময়মান কি সর্বদানি, তাই না? হ্যাঁ, তাই বলছে না মতস্থে। হে অর্জুন, আমি কি করি? প্রতিটি জীবের হৃদয় কি করি? অবতার না নির্দেশ অর্জুন দৃষ্টটি। হে অর্জুন, প্রতিটি জীবের আছে না নাই? আর সেই জীবের সাথে কি করি? মানুষকে কি করি? যন্ত্র, যন্ত্রের মতো মায়ার যন্ত্র কি করি? ঘুরাই না, ঘুরি না, ঘুরাই না। কার দ্বারা? তাই না? মায়া মাই ঘুরাবি কত, আছে না গান? চোখ বাঁধা বলুর বলুর। তাহলে কে কাকে দ্বারা ঘুরায়? ভগবান মায়া দ্বারা। কাকে দ্বারা ঘুরায়? মায়াটা কে? এই যে মা কালী, তাই না? মায়া। এই জগৎকে মায়া দ্বারা ঘুরানোর জন্য কাকে দিয়ে দিছে? যাও মায়া ঘুরা হয়ে যেতে, তাই না? এটা কার? তাহলে কার দ্বারা? তাহলে মায়া কার দাসী? হ্যাঁ, কৃষ্ণের দাস। তাহলে এই জগতে আমাদের মায়া দ্বারা আবর্তিত হচ্ছি, সেটা কার নির্দেশ হচ্ছে? কৃষ্ণের। ছায়াবজস্ব ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছা অনুরূপমপি যশ চেষ্টা, আছে না? ব্রহ্মসঙ্গীতা কে কে পারো পুরাটা? মাতাজি পারেন না? ছায়াবজস্ব ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছা অনুরূপমপি যশ চেষ্টা। ভগবানের মায়া, ভগবানের যোগমায়ার শক্তিকে মহামায়া, মহামায়ার দ্বারা এই জগৎ কি হয়? আমরা আবর্তিত হচ্ছি, হচ্ছি না? হচ্ছি না? তাহলে আমরা কি মায়ার দ্বারা আবর্তিত থাকবো, না মায়ার ঊর্ধ্বে গিয়ে কি করবো? ভগবানের সেবা করবো। কোনটা করবো? কথা বলতে কি করবো? আমরা মায়ার দ্বারা আবর্তিত হব, না মায়া থেকে, মায়াকে অতিক্রম করে ভগবানের সেবায় নিজেকে আত্মে নেবো? কোনটা করবো? হ্যাঁ, তাই বলছে। এই যে বলছে দেখেন, ভগবানের অধীনে যারা, হ্যাঁ, যারা জন্ম মৃত্যুর চক্রে, কারণ কি হচ্ছে না? জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, তাই না? চক্রে আবদ্ধ হচ্ছে সেই সব দেহবদ্ধ জীবদের, দেহ অর্থাৎ আমরা কি কিসাবদ্ধ? দেহে। আমরা কিসাবদ্ধ? এখন দেহে আছি না? আমার আত্মা কোথায় আবদ্ধ? মনুষ্য দেহ। এর আগে ছিল না? ছিল। আজকে না কি জন্ম? এটা মনুষ্য দেহ। এই মনুষ্য দেহের আগে কি ছিলাম? আমি জানি না কি দিয়েছিলাম। ছিলাম না? ছিলাম না? ছিলাম। এরপরে কি থাকবো না? থাকবো। এরপরে আমরা কোনো না কোনো দেহে কি হবো? থাকবো না? থাকবো না। তবে এই দেহটা আমাদের কি অন্যান্য দেশে উন্নত না উন্নত? উন্নত না উন্নত? বলুন, উন্নত না? কি দরকার? দুর্লভ মনুষ্য। কি ধর্ম? কি ধর্ম? দুর্লভ মনুষ্য জন্ম, তাই না? দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভোজনে দুঃখ কহিব কাহারি। সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল ছল। কিসের এই সংসার? ছায়াবাদী তাই ইহাতে মমতা করি
বৃথা দেরি যায়, তাই না? দিন যায় নিশা কাজে, নিশা নিদ্রা বসে, নাহি জানি মরণ নিকটে আছে বসে। তাই বলছে আমরা মায়ের দ্বারা আবর্তিত হয়ে জন্ম মৃত্যু চক্রে করছি, ঘুরে বেড়াচ্ছি। সুতরাং তাই না, তাহলে এই যে জন্মচক্রে আবর্তিত হচ্ছে, সেই সব দেহবদ্ধ জীবদের পক্ষে ভগবানের মহিমা শ্রবণ কীর্তন হলো যথার্থ ঔষধ। ঠিক আছে, কি ঔষধ? হ্যাঁ, তাই পশুঘাতক বা আত্মঘাতী ছাড়া ভগবত কথা শ্রবণ কীর্তনে কেই বা হোক, তাই না? তাহলে যারা ভগবানের কথা শ্রবণ করে তারা কি এক একটা পশু। আমার কথা যারা ভগবানের কথা শ্রবণ করতে কি আগ্রহ প্রকাশ করে না, তারা এক একটা পশু ঘাতক। অনেক কঠিন সত্য কথা, অনেক কি কথা সত্য, তাই না? ধর্ম অনুষ্ঠিত পুংসা বিশ্বাসন কথাসু ন উৎপাদিত যদি রতিম শ্রম এবং বলছে স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ সধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় হয় না, তার সমস্ত কিছু বৃথা শ্রম। আছে না বলে ব্রহ্মচারী আছে না, ওই যে লাল কাপড় পরা ব্রহ্মচারী আছে না, কি বলা হয় ব্রহ্মচারী আছে না, তাই না? এটা বলে কি ব্রহ্মচর্য। গৃহস্থ আছে না, আমরা সবাই কি এরা কি গৃহস্থ। আবার কেউ আছে না বানপ্রস্থ, সংসারের কথা দেখেছে, বনে বনে ঘুরাচ্ছে, বউ বাচ্চা কাচ্চা রেখে কি করছে, বউ বাচ্চা কাচ্চা রেখে কোথায় বনে বনে ঘুরে, বলে কি বানপ্রস্থ। আবার সন্ন্যাস আছে না, তাহলে মানুষের জীবনে কয়টা আসছো, কি কি বলো? প্রথম ব্রহ্মচর্য, তারপর কি গারস্থ, তারপর কি, তারপরে চারটা আশ্রম খুব যথার্থভাবে পালন করছো, তাই না? বলছে কিন্তু ভগবানের কথায় যার কি নাই, রুচি নাই, তার সমস্ত কি সমস্ত কর্ম বৃথা। বোঝা গেল কথাটা? ওই যে যখন ভগবানের কথা আমি দেখেছি মন্দিরে, যে আমি কালকে সন্ধ্যার সময় কালকে পাঠ দিয়েছিলাম কোথায়, রাধা গোবিন্দ মন্দিরে, যখন বাড়তি দেখার সময় হাজার হাজার কি দেয়, বাড়তি দেখার যখন গীতা পড়ার সময় সব কি করে ভাগে, সব চলে যায়, লাভ নাই। কি করতে হবে? তখন দেখা গেল 1000 1500 কি করছে, বাড়তি দেখেছে, 50 জন লোক কি হচ্ছে ভাগ্য পাঠ শুনতেছে। আর ব্রহ্মচারী যারা সব কোথায় কোথায় গার্ডেন কি করতেছে। এখন তো আমাদের ব্রহ্মচারী কি করে 80,000 টাকা কি 60,000 টাকা কি করে টাচ মোবাইল, আইফোন ব্যবহার করে, তা এত ঠিক আছে করতে আসে টাকা, তোর তো কাজ করিস না। ও উচিত কথা বলে লেগে যায়। ভগবানের কথা শুনতে কি না, সেলফে প্রচুর কি আছে, সেলফে প্রচুর পরিমাণ কি আছে, আছে না? প্রত্যেকের মধ্যে আমাদের মধ্যে ভাগবত আছে না, গীতা আছে না, চৈতন্য আছে না? কি করা উচিত বাবা, কি করা উচিত বলেন? পাঠ করা উচিত না? কয়জনে করে? আমি বললাম যে সত্যব্রতমণিকে কে বলতে পারে? সত্যব্রতমণি হচ্ছে ওই যে অষ্টবিংশতি চতুর্যুগে বৈবস্বত মন্বন্তরে, তাই না? ভগবান একবার এই পৃথিবীতে কি করে, অর্থাৎ সত্য চেতা দাপর, সত্য চেতা দাপর, সত্য চেতা দাপর, তাই না? সত্য যুগের আয় কত বলছে 17,28,000। সত্য যুগের কত বছর ছিল এটা? সত্য যুগটা আসলে না, সত্য যুগ এটা কি যুগ? কলি যুগ। এর আগে কত 4,32,000 বছর, কত বছর? আর তার আগে কি যুগ ছিল? দাপর যুগ। 8,64,000 কত? তাহলে আমরা 8,64,000 বছর চলে গেছে, বুঝছ না? 8,64,000 বছর পরে কি আসছে? কলি যুগ। এটা আয়ু কত? 4,32,000। বুঝছে কি 4,32,000 হয়েছে? কত বছর চলছে? মাত্র 5,000, 5,500 বছর। কৃষ্ণ ভগবান কৃষ্ণ এই জগৎ থেকে অপ্রকট হওয়ার পর কি যুগ শুরু হলো? তাই না? কতদিন ছিল? অপ্রকট হওয়ার পরও
কলি কি করতে পারে নাই, প্রবেশ করতে পারে। কেন পারে নাই? হ্যাঁ, পরীক্ষিত মহারাজ রাজ্য শাসন করছিলেন। কলি কি করতেছে? গুড়গুড় করছে, তাই না? ঢুকতে পারতেছে না। পরীক্ষিত মহারাজের মতো প্রভাবশালী রাজা শাসনের কারণে কি করতেছে না, ঢুকতে পারে না। কলি তো মানে উসপুস করে কখন ঢুকবো, তাই না? পরীক্ষিত মহারাজ কি করতে, পরাস্ত করতে। এবার পরাজিত হলেন, বলেন না হলেন না? পরাজিত হলেন না। এবার কলিকে বলতে যা বেটা, তুই কোথায় থাকি থাক। তো কলি খুঁজছে যেখানে মাছ মাংস খায়, পশু হিংসা হয়, যেখানে মদ জুয়া খেলা সেখানে যান, যেখানে অবৈধ কর্মকাণ্ড সেখানে। কিন্তু পরীক্ষিত মহারাজের সময় ওইরকম কি জায়গা, ওইরকম জায়গা ছিল না। কলি তাই কি স্থান পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, তাই না? শেষ পর্যন্ত কোথায়? যেখানে টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণ থাকে, তাই না? হ্যাঁ, সেখানে অহংকার থাকে, তাই না? আমি রাজা, আমাকে জল দিল না, তাই না? আমি তৃষ্ণার্ত, আমাকে জল দিল। সাপ কি করলেন? পেঁচাই দিলেন, বাস কলি চান্স পেলেন, তাই না? যে কারণে কলির দ্বারা আক্রান্ত হয়ে পরীক্ষিত কি হলো? মৃত্যু হলো। কলি ঢুকে গেল, হ্যাঁ কিনা না? কিন্তু কলি ঢুকলেও কলি অত্যন্ত কি দোষের নিধি হলো, অত্যন্ত কি ভাগ্যবান। কারণ কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তনের মধ্যে দাও কি ভগবদ্ধামে ফিরে যেতে পারতে না। হ্যাঁ, কে বলছে? পরীক্ষিত মানুষকে বলছে, শুধু হে মহারাজ, তাই না? কলি দোষের নিধি আর রাজন এক মহান গুণ। কলিও যদিও দোষের সমুদ্র, কিন্তু এর একটা মহান গুণ আছে। কি গুণ? কীর্তন হচ্ছে কৃষ্ণাষ্ট মুক্ত সঙ্গ। শুধুমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তন করলে কি হয়? আমরা পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো। আর পাপ থেকে মুক্তি লাভ করলে হবে না, আমাদের ভক্তি কি করতে হবে? ভক্তি কি লাভ করতে হবে। আর সেই ভক্তির জন্য কি দরকার? এই ভগবানের গ্রন্থ কি করা উচিত? পাঠ করতে, ভগবানের গ্রন্থ শ্রবণ করতে হয়। সেই গ্রন্থে কি আছে? ভগবান। আর এই যে দামোদর অষ্টকম, এটা লিখেছিল কে? ওই সত্যবতী। কি লিখেছিল? এই সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি। এই ৭১ চতুর্যুগে এক মন্বন্তর। কি বলেন? ৭১ চতুর্যুগে এক মন্বন্তর। আর ১৪ নম্বর, এই ৭১ চতুর্যুগে ১৪ জন মনু আসে। কয়জন মনু আসে? ১৪ জন মনু। খেয়াল করছেন? আজকে জেনে রাখেন কথা, এটা অনেকেই বলতে পারে না, অনেক বড় বড় পণ্ডিতেরা। ৭১ চতুর্যুগের এক মন্বন্তর, ঠিক আছে? ৭১ চতুর্যুগের ৭১ চতুর্যুগ না, সপ্তত্রেতা দাপ বলে এক দিব্যযুগ। কয় যুগ? এক দিব্যযুগ। ৭১ চতুর্যুগে হচ্ছে কি এক মন্বন্তর। আর এই এক মন্বন্তর কয়জন মনু আসে? ১৪ জন। কতজন? আর সপ্তম মনু হচ্ছে এই যে সপ্তম মনু। কোন মনু? ১৪ মনু না, ৭ নম্বর মনু হচ্ছে কি এই সপ্তব্রত মনু। উনি ধার্মিক রাজা। কি ছিলেন? ধার্মিক রাজা। কি রাজা? যে রাজাও আবার ঋষিও, তাকে বলা হয়। যিনি রাজা তিনি ঋষি, তাকে বলা হয় কি সমাস? এটা কর্মধারয়। কি সমাস? যিনি রাজা তিনি ঋষি, তাকে বলা হয় কর্মধারয় সমাস। পড়েছিলেন সমাস। হ্যাঁ, তাহলে এই রাজা কি ব্রত পালন করেছিলেন? সত্যব্রত। কি ব্রত? উনি মিথ্যা কথা বলবেন না, উনি সত্য। প্রতিদিন কি করেন? প্রতিদিন গঙ্গায় তর্পণ করেন, ভাগবত গীতা আদি পাঠ করেন, ঠিক আছে? আবার বনে বসে কি করেন? ধ্যান করেন। তো এক ভল্লুক, তাই না, শিকারী দ্বারা কি হচ্ছে? তাড়িত হচ্ছে। শিকারী তাকে তীর দেখে তাড়া করছেন। তো ভল্লুক কি হচ্ছে? ওই শিকারী ভয়ে পালাচ্ছে। তো ওই মনুকে দেখে সত্যবতী হচ্ছে, আপনি রাজা, আপনি আমাকে কি করেন? বাঁচান। কার থেকে? ওই দস্যুর হাত থেকে। তো এখন যদি এখন বলছে, এখন আমি আপনি পিছনে পালাচ্ছি, আপনি আমাকে বাঁচান। তো ব্যাগ চলে আসছে, বলছে এখান থেকে ভাল্লুক আছে, এটা সত্য কথা বলেন, মিথ্যা কথা বলেন? কি বলবো? হয় এখানে যদি ভাই এখানে কি বলবো? মেরে ফেলবে না? হরে কৃষ্ণ।
আর যদি মিথ্যা কথা বলে কি হবে? তাহলে সংকটে পড়ো না। কিন্তু যারা ধার্মিক তারা কখনো কারো কি মৃত্যুর কারণ হয় না। সাধু মানুষ কি মৃত্যুর কারণ হয় কারো? হয় না। তাই সত্যব্রত মনে সংকটে পড়ে, হায় হায় আমি সত্য কথা বলবো মিথ্যা কথা বলবো, সর্বনাশ। তখন কি করলেন? ভগবানের শরণ নিলেন। কি নিলেন? হে ভগবান, আপনি কৃপা করে আমি এখন কি করব? তখন ভগবান কি করলেন? তার মুখে তার জিহ্বায় সরস্বতীকে কাকে পাঠালেন? হ্যাঁ, ওই, তাই না? গায়ত্রী মন্ত্র, কি মন্ত্র? ওই, তাই না? ওম, ওমটাই ওই হয়ে যায়। ওই যখন বললেন তখন সঙ্গে সঙ্গে সরস্বতী কি করলেন? জিহ্বায় চলে আসলেন। ও বলছে যে যার চোখ আছে সে কি করে না? দেখে না। যার কান আছে সে শোনে না। যার পা আছে সে হাঁটতে পারে না। এরকম বলা শুরু করছে, তাই না? চোখ করে, যার চোখ আছে সে দেখে না, যার কান আছে সে শুনে না, যার পা আছে সে হাঁটে না। ও বেটা কয়েক বেটা তো মহা পাগল, বদ্ধ পাগল। এবার যার চোখ আছে শোনে না, কি বলছে? এ পাগল, এর সঙ্গে বলে লাভ সময় কি বলছে? ও চলে গেছে, ঠিক আছে? তাহলে সত্য মতো মনে কি সত্য কথা মিথ্যা কথা বলতে হয়েছে? মিথ্যা বলতে হয় নাই, সত্য বলতে হয়। তাই ভগবানের আশ্রয় যারা থাকেন, ভগবান তাকে কি দেখান? পথ দেখান না, দেখান না। তেষাম সততাং ভজতাং প্রীতিপূর্বকম যদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপদ। হে অর্জুন, যিনি প্রীতিপূর্বক আমার আরাধনা করেন, আমার সেবা করেন, তাকে আমি কি করি? বুদ্ধি পাঠিয়ে দিই। বুদ্ধি মানে কি? কাকে পাঠায়? সরস্বতীকে পাঠিয়ে দেয়। হ্যাঁ, তো সেই মুনি সকালবেলা নদীতে তর্পণ কি করবেন? তর্পণ করতে কি লাগে? জল লাগে না? জল নিচ্ছেন। হাতে একটা পুঁটি মাছ। কি মাছ? ছোট্ট একটা সপরি। তালিবস্য ফল বসে। সপরি মানে মৎস্য, কি মাছ। সপরি মানে কি? মাছ, তাই না? তো মাছ উঠেছে। মাছ জল হাতে, যদি হাতের জল মাছ থাকে, জল থেকে তখন হবে কি করবে? এই ফেলে দিন। একবার, দুইবার, তিনবার ফেলে ততবার কি হয়? মাছটা অঞ্জলিতে ওঠে। বলছে কেন আমাকে বারবার নদীতে নিক্ষেপ করছেন? আমি তো বিপদগ্রস্ত। কার দ্বারা? বড় বড় মাছের কি করতে চায়? খেয়ে ফেলতে চায়, তাই না? সুতরাং আপনি আমাকে কি করেন? রক্ষা করেন। ইতিপূর্বে আপনি কাকে রক্ষা করেছেন? ভল্লুককে রক্ষা। আপনি আমাকে রক্ষা করেন। হরে কৃষ্ণ। তাই কি করলেন? সেই মাছটাকে কমণ্ডল বলেন। কোথায় বললেন? কমণ্ডল পর্যন্ত ঋষিতে থাকে না কমণ্ডল? বাড়িতে নিয়ে আসতে থাকে কমণ্ডলে মাছটা করছে, আর জায়গা বড় হয়ে গেছে। কার পর্যন্ত? কি মাছ? কার পর্যন্ত? সিলভার কার আছে, পাঙ্গা। এক মাসের মধ্যে মাছ খেয়ে যায়। অনেক পোল্ট্রি বিক্রি যায় এক সপ্তাহে কি হয়? বড় হয়ে যায় না কার। তাই মাছ কমণ্ডলে বড় হয়ে গেলেন। বাচ্চা পর্যন্ত রাজাদের প্রাসাদে কি থাকে? বাচ্চা থাকে না? বড় বড় ধনী বাড়িতে বাচ্চা থাকে না? ওই স্নান করার, গোসল করার কি টাঙ্কি, তাই না? টাঙ্কি থাকে না? টাঙ্কিতে রাখছে। টাঙ্কিও বড় হয়ে গেছে। টাঙ্কি তো মাছের কি হয় না? জায়গা হয় না। সর্বনাশ। মাছ কিন্তু রয়েছে রাজবাড়িতে পুষ্টি থাকে না? পুকুরে বলে। পুকুরে কি হয়? মাছটা জায়গা আছে কোথায় বলে? নদীতে। সেখানে কোথায় বলে? সাগরে। কোথায় হচ্ছে? সাগর। তখন বলছে আপনি নিশ্চয়ই জ্ঞানতন কিছু না। আপনি বলুন কি? বলছে আমি মৎস্যবতা। কি কথা? আমি মৎস্যবতা। তাই তোমাকে কৃপা করার জন্য আমি কি করছি? এসছি। কিছুদিন পর এই জগৎ কি হবে? প্রলয় হবে। কি হবে? প্রলয় হবে। সেই প্রলয় কালে তুমি বিশাল আকৃতি করো, নৌকা তৈরি করো। সেখানে সপ্তঋষি, কোথায়? সপ্তঋষি আছেন আকাশে, যুবতারা আছে না সপ্তঋষি? তাদের সব নৌকাতে কি করো? উঠে বসো। আমি বাসুকীনাথ, ভগবানের প্রথম প্রকাশ কি? বাসুকীনাথ না অনন্তনাথ বলরাম, তাই না? আমার প্রথম প্রকাশ বাসুকীনাথ। নাকে রশিতে তুমি কি করবা? নৌকাটাকে বাঁধবা। প্রচন্ড স্রোতেও কি হবে না? তোমার নৌকা ডুবে যাবে না, তুমি ঠিক থাকবা। ওই সময়ে
ভগবানের সঙ্গে সাক্ষাৎকার দেখেছিল এই সত্যব্রত মুনি। বোঝা গেল কথাটা? এবং সেই সময় ভগবানের এই লীলাগুলো, এই যে নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম গুগলে ভগবানম যশোদা দিয়লোক লব্ধব মানম পরমিষ্ট মত্তম তদদত্ত গোপা রুদন্ত মুহুর নেত্র যুগ্মম বিজন্তম করম্বুজ যুগ্মেন সাতকনে। আছে না শ্লোকগুলি? আছে না? এই শ্লোক লেখেন উনি যা দেখেছেন তাই লিখেছেন। বোঝা গেল কথাটা? উনি যা দেখেছেন তার হিসাবটা কত বছর আগে? এই যে যেমন সপ্ততে তারপর 71 চতুর্থ, তাই না? তাহলে 71 এক মন্বন্ত আর 7 হলো এক কল্প, মানে 12 ঘন্টা। কয় ঘন্টা? ব্রহ্মার 12 ঘন্টার সময় এই মন করতে হয়েছিল, তাই না? তাহলে ওই হিসাবে 12 কোটি বছর, কত বছর আগে? তাহলে কত বছর আগে লেখা থাকছে এটা জানেন সবাই? কত কোটি বছর আগে? এই যে দামোদর মন্ত্রটা কত কোটি বছর আগে? 12 কোটি বছর আগে। এখন বুঝে দেখুন, ভগবান লীলা করবেন 12 কোটি বছর আগে, পরে কি করবেন? এই যে, তাই না, এই যে বৃন্দাবনের লীলা বলছে সেটা কি বলছি, এই লীলা কথা আমরা ভগবান আগে, ভগবান কখন কি করবেন আগে থেকে কি করেছেন, তাই না? রাম অবতারের কত হাজার বছর আগে? 60,000 বছর আগে কি রামায়ণ লেখা হয়েছে না, তাই না? বাল্মীকি মুনি চলে গেছিলেন না? হ্যাঁ, ভগবান যা কিছু করেন আগে থেকে কি করে থাকে, এগুলো প্ল্যান করা থাকে, সব প্ল্যান পরিকল্পনা। তাহলে এই যে সেটা, এবং সেখানে সত্যব্রত মুনি কি বলছেন? নমামি ঈশ্বরম সচ্চিদ আনন্দ রূপম, আমি সেই ঈশ্বরকে কি করি? প্রণাম করি, যিনি সচ্চিদ আনন্দ। তিনি কি করবেন? যশোদার দ্বারা কি হবেন? তাড়িত হবে, তাই না? যশোদা কি করবে? দৌড়ানি দিব, কি জন্য? দধি মাখন চুরি করার দায়, তাই না? ঠিক কিনা? এবং যশোদা কি করবে? তার পেটের মধ্যে দড়ি দিয়া উপরে কি করবে? বেঁধে দিবে। কুবেরাত্ম যৌবদ্ধ মূর্তি জগৎ দয়ামুচিত ভক্তি ভাব, তিনি কুবেরের 2 পুত্র নলকুবের কি করবেন? সেখানে 2টা গাছ থাকবে, কি করবেন? উপরে ফেলবে, তাই না? এগুলো কত হাজার বছর আগে? 12 কোটি বছর আগে, তাই না? হ্যাঁ, ইদন্তে গোপনাথ গোপাল বালন, তাই না? এই যে লিখছে, এখন চিন্তা করে দেখেন, এই লীলা সত্যব্রত মুনি লিখে গেছেন। এখন এই লীলা কথাগুলো ব্যাখ্যা করার জন্য উনি কি করলেন? 5000, এই যে বেশি দিনে 500 বছর আগে আরেকজন ভক্তকে ভগবান দর্শন দিলেন। একটু খেয়াল করে শুনবেন। বলা হচ্ছে হরিশ্বরী, কি বলবো নাম শুনেছেন? হরিশ্বরীর নাম শুনেছেন? কে শুনেছেন বলেন? শুনেন নাই? হরিশ্বরী প্রভু, সেটা কোথায়? এই দক্ষিণ ভারত। কোথায়? দক্ষিণ ভারতে। উনিও সত্যব্রত পালনকারী একজন বাৎসল্য রসের ভক্ত। উনি প্রতিদিন ভোরে কি করেন? ঠান্ডা জলে স্নান করেন, তর্পণ করেন, বিষ্ণু সহস্রনাম পাঠ করেন, গীতা পাঠ করেন, ভাগবত পাঠ করেন, উপনিষদ পাঠ করেন, আর সারাদিন কি করেন? গাভী চড়ায়। কি চড়ায়? গোপালের মতো গাভী চড়ায়। গোপাল গাভী চড়াইছে না? উনি গোপালের ভক্ত। কার ভক্ত? উনি জানেন গোপালের ভক্ত। উনি গীতা ভাগবত জানেন। জানেন না? জানেন না? আমরা গোপালকে জানবো কিভাবে? গীতা ভাগবত না পড়লে কি গোপালকে জানবো? রামকে জানবো যদি রামায়ণ না পড়ি? জানবো? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, দুর্যোধন জানবো কিভাবে? মহাভারত পড়লে, হ্যাঁ কি না? না, তাই না? তাহলে এগুলো কি আমরা জানবো না? জানবো না? জানবো না? আমার প্রশ্ন, জানবো না? জানবো না? কেন জানবো? আমাদের কারণে আমি জানবো, কারণ আমাদের মৃত্যু আসবে, তাই না? আসবে না? মৃত্যুর সময় এই জানার বিষয়টাই আমার চোখের সামনে কি আসবে? সিনেমার মতো ভেসে উঠবে, তাই না? অন্তর, তাই না? আর যদি সিনেমার ভেসে ওঠে, আমার মনুষ্যের জন্য কি সার্থক। অন্তে নারায়ণ স্মৃতি কি হবে? যেমন গজ, তাই না? ওই যে গজ মানে কি? হাতি। কুমির তাকে কি করছিলেন? কান ধরেছে না? পায়ে ধরেছে না? কুমিরের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? বাবা, কুমিরের শক্তি জলে, হাতির শক্তি কোথায়? হাতির শক্তি পানিতে, মাটিতে, তাই না? তা হাতি যখন জলে নামে তখন কার শক্তি বেশি? কুমিরের শক্তি বেশি। বউ বাচ্চা কাচ্চা সব নামছে, তাই না? স্নান করছে, মহা আনন্দ।
খাপ করতেছে, কুমিরের টানতে টানতে কোথায় নিয়ে গেছে? মাছ সরোবর কোথায় নিয়ে গেছে? মাছ দরিয়া, তাই না? হ্যাঁ। এবার আত্মীয় স্বজন বউ বাচ্চা হইতেছে, সবাই কেউ তাকে বাঁচাতে পেরেছে কি বাঁচাতে? তখন তুমি কি করছিলেন? হাতি করছিলেন একটা পদ্ম ফুটলে কি করছিলেন? ভগবানকে ডাকছিলেন না? আর সঙ্গে সঙ্গে ভগবান করেছিলেন দ্বারকাতে চলে গেল, তাই না? দ্বারকা থেকে তাদের সমস্ত রমণীদের কি করেছিলেন, তাই না? তার 16,000 আশ্রম আমার ভক্ত কি, আমার ভক্ত গজ, তাই না? হাতি আমাকে কি করছে? তার প্রাণ রক্ষার জন্য আমার কাছে প্রার্থনা, সঙ্গে সঙ্গে কি করছিলেন? গজ, তাই না? ভগবান কি করছিলেন? গরুর চরিত্র কোথায় কি করছিলেন? গরুরের চরিত্র করছিলেন, তার চক্রে কাজ করতেছেন, কুমির মাথা করছেন, কুমির মাথা করছেন, কেটে দিয়ে কাকে রক্ষা করছিলেন? হাতিকে বাঁচাচ্ছিলেন। ভগবানের ভক্তকে ভগবান সর্বতভাবে রক্ষা করে না, করে না? তাহলে এই কথাটা শুনে ওই গজের শুনেছে কেন? কারণ গজ ভগবানের কথা কি করতেন? জানতেন, তাই না? ভগবানের কথা যদি জানতে চাই, গীতা ভাগবত ইত্যাদি কি পড়তে হবে। তাই হরিশ্বরী প্রভু উনি কি করে সারাদিন গাড়ি চলিয়ে গাভীগুলোকে যখন বাঁধতে, তাই না? কি খাওয়াতেন? 4 বানাটাকে, যারা গরু পালতেন 4 বানা কি করে মূর্তি, তাই না? ফ্যান খাওয়াচ্ছিলেন। হঠাৎ করে পিছন থেকে কি একটা স্পর্শ, হাতের স্পর্শ, কোমল হাতের স্পর্শ, আর সঙ্গে সঙ্গে তার শরীর কি রোমাঞ্চিত, দিব্য রোমাঞ্চ, তাই না? ভগবান যদি আমার গায়ে হাত দেয় কি লাগবে? আরে ভগবান তো দূরের কথা, সুবক সেই মারা দিল, এই আয় দিক একটু তোর হাত বলে দিই, কিরকম লাগবে? বলে আনন্দ হবে না, হবে না? তাই না? গুরু মহারাজ আমাকে হাত দিচ্ছে না, গুরু মহারাজ চরণ স্বীকৃতি আমরা ভগবানের গুরু মহারাজ তার চরণ তাকে সুইতে দিচ্ছি, স্পর্শ করতে দিচ্ছি, আর গুরু মহারাজ বলে আয় একটু প্রসাদ খা, আয় একটু, কিরকম লাগবে? আর ভগবান স্বয়ং যদি হাত দেয় তার শরীরটা কেমন লাগবে? হ্যাঁ, হ্যাঁ, আমার এত আনন্দ হচ্ছে কেন? কে আমাকে চেয়ে দেখে স্বয়ং ভগবান গোপাল হরি আছে, তাই না? তাও কি সুন্দর সেই কুঞ্চিত কেশ, তাই না? কুঞ্চিত কেশ, কি অলকার তিলক, কানে কি কুণ্ডল, তাই না? বা সৎকুণ্ডল, তাই না? গোকুলের, তাই না? কুণ্ডল কি আছে কানে? মকর আকৃতি কুণ্ডল দুলাইত হচ্ছে। হাতে কি আছে? এক হাতে বাঁশি, আর এক হাতে কি লাঠি, তাই না? রাখালের লাঠি। প্রভু কত বছর? 12 বছর। কত বছর এরকম ছিল? ওটা 12 বছর। প্রভু আমার কি সৌভাগ্য, আপনি আমার সঙ্গে দেখা করেন। বলে দেখা, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি এই জন্যই। ওই যে আজ থেকে 12 কোটি বছর আগে সত্যব্রত মুনি যে আমার এই দামোদর অষ্টকম লিখেছিলেন, সেই অষ্টকমের তিনি কি করো? ভাষ্য রচনা, কি রাখো? টিকা ভাষ্য রচনা করো। কি সেই টিকা ভাষ্য রচনা করে হরিশৈল কেন, দণ্ড কি, দড়িটা কি, উদরটা কি জিনিস, যশোদা মায়ের কাপড় হলুদ কেন, সেফর না? যশোদা মায়ের কাপড়টা কি রঙে ছিল জানি না, ওখানে কি রঙ? আমাদের যশোদা রঙটা কি? হলুদ, হলুদ। যার অন্য এটা যারা পায় না তারা বুঝে পায় না, ঠিক আছে? তারা এই বিষয়টা জানে না, তাই না? বিগ্রহটা কিরকম থাকবে, হাতে লাঠি থাকবে, কোমরের কি দড়ি থাকবে, তাই না? এত চূড়ামূড়া নাই। তখন গোপাল এত চূড়া ছিল, খালি বানাইলেই হলো, বানাইলে হয় না, বুঝে বানাতে হয়, তাই না? তারপরে দুধ, কড়াইতে দুধ কি হচ্ছে? উঠলে পড়ছে কেন, তাই না? আছে না? হ্যাঁ, মায়ের স্তম্ভ থেকে কি হচ্ছে? দুগ্ধ স্খলিত হয়ে কি কাচুরি ভিজে যাচ্ছে কেন? এই সমস্ত মা ঘেমে যাচ্ছে কেন, তাই না? 2 হাত 2 আঙ্গুল তা কি ছোট হলো কেন? এই সমস্ত ব্যাখ্যাগুলো কে দিয়েছে? হরিশরী। কে দিয়েছে? ঠিক আছে, এই যে ব্যাখ্যাগুলো, তাইলে আমরা হরিশরী সেই ভগবানের লীলার কথা ইতিহাস পড়বো না? পড়বো না? পড়ি, খালি গানই গাই আর কি প্রদীপই দেখে, ঠিক কিনা? এই সাথে ঠিক কিনা? উপরে যেগুলো থাকবে কালে মোবাইল চালিয়ে, এগুলো না জানলে ভক্তদের আমি ভক্ত বুঝাতে হবে, ঠিক আছে? ওই যে গোপাল, গোপাল ছড়ি হাতের নাম কি? গোপাল। সেই গোপালের বিগ্রহ এখনো আছে, শেষ করে এখনো আছে। কোথায় আছে সেই গোপাল? অর্থাৎ ছড়ি হাতে গোপাল, গোপালের মন্দির আছে। তো ওই মন্দিরের পূজারী
এক ভক্ত নাম হলো কনক দাস। কি নাম? এটা শুনেছ? তাহলে কি ঘোড়ার দিন ইউটিউব দেখো, ইউটিউব চ্যানেলে খোঁজ করো, তাই না? কনক দাস নামক একজন খুব গরিব মানুষ, ছোট লোক আগে, যাকে আমরা ছোট লোক মনে করি, তাই না? আছে না ওই যে চাষা পোশাক কি সব কাপড় চোপড় কি ময়লা চয়লা, তাই না? কি খায়? অখাদ্য কুখাদ্য খায় আমরা মনে করি আর কি। তুই মাছ খাস ভাই, তুই ভক্ত না আমার খেলে 14 গোষ্ঠী কি করছিস? উল্টায় হলাইছি। 3 দিনের যুগী কিছু নেবে প্রসাদ, ইস্কনে ভিক্ষায় কি কয়? তুই প্রসাদ খাস, আমরা খাই, তুই 16 অজব করো। আরে বাবা, কত বড় ভক্ত হয়ে গেছে। কে রে ভক্ত? আর 16 মালা 64 টা ভক্ত হতে পারিনি, দলাদলি করি, তাই না? আপন পর ভেদ করি, আরে ভক্ত কঠিন ব্যাপার। তো ওই পূজারি কি ওকে ঢুকতে দেয়? তুই উচ্ছিস, তাই না? কিন্তু একান্ত বাসনা গোপালকে সে কি করবে? দর্শন করবে। তো টেরে টেরে আছে, তো দরজা বন্ধ করেছে, পিছনের দিয়ে কি ছিল? খিড়কি। খিড়কি বোঝো তো কি? জানালা। অনেক পুরনো মিনিটা ওইটা মারতে ফাটতে দিছে, ভেঙে পড়ে গেছে। তাই ও কনকদা কি করছে? মাথা ঢুকে কি করছে? গোপালকে দেখছে। আর গোপাল কি করছে? পিছন ঘুরে দাঁড়িয়ে কি করে দেখেছে? হ্যাঁ, দেখো ভগবান কাউকে কি করে না, ছোট বড় বিচার করেন না। ভগবান কি? ভাবগ্রাহী জনার্দ। ভগবানকে যে ভালোবাসে ভগবান তাকে কি করে? দর্শন দেয়। বোঝা গেল? তাই কনক দাস কি করলেন? ভগবান দর্শন দিলেন। হরে কৃষ্ণ। পূজারি এসে ঘরটা দেয় দেখি বিগ্রহ দিছে, উল্টায় রয়েছে। হরি বল। জানালাটা কি ভেঙে রয়েছে। হরি বল। তার বুঝতে পারলেন এই কনক দাসের কাম। তাকে দিছিলাম, ও পিছনে জানো যে কি করছে? ভগবানকে দেখে। আর ভগবান কি করছে? তাকে। এই জন্য ওখানে লক্ষ লক্ষ ভক্তরা সদর গেট দিয়ে ভগবানকে কি করে না দেখে না। কোন দেখে? কনক দাসের খিড়কি দিয়ে দেখে। হরি বল। তাই হাজার হাজার লোক যখন যায়, লাইন দিয়ে কি করে? জানলাদের মধ্যে ধাক্কা দিয়ে করে ভাগো না। জানলা দিয়ে এতক্ষণ দেখার সময় তো কিছু একটু কি আছে? লাইন ধাক্কা দিয়ে করে, ধাক্কা দিয়ে কি করে? সরিয়ে দেয়। তো তাই জানলার কাছে এসে কি হয় না? দেখা সম্ভব না যদি ভগবান কি না করে, ইচ্ছা করে। তাহলে ভগবানকে দর্শন লাভ করতে কি লাগবে? প্রচন্ড কি ভিড়ের মধ্যে ভগবান দেখার কি ধৈর্য থাকছে না? ওরে বাবা, এত বড় লাইন সে চাষা দিলেন, আর আমার ভগবান তো চোখ ধরে জায়গা। আর ভগবানের কি লাগবে? ইচ্ছা। ভিড় ছেলে এখানে আসলেন, আর যদি ভগবান ইচ্ছা না করে দেখা যাবে? এরকম অনেক ভক্ত আছে, সেই ভগবানকে দর্শন করে দেখা হয় না। 2 বার 3 বার, 1 বার 2 বার 3 বার যেও কি ভগবানের দর্শন লাভ হয় না। তাই ভগবানের দর্শনের কি দরকার? ভক্তি, নিষ্ঠা, আর কি ধৈর্য, আর ভগবানের কি ইচ্ছা। ওই যে 2 আঙ্গুল, তাই না? তো এরকম ভগবান কি করে? ভগবান কে যায়? ভগবান তার ভক্তকে দর্শন করলে কি হয়? বিগ্রহ হয়ে যায়। হয়ে যায় না? হয়ে যায় না, তাই না? রাধা, হ্যাঁ বলছে রাধা, হ্যাঁ বলছে রাধা বন্ধু বিহারী, রাধা আছে না হরিদাসের? এই যে যত বললেন রাধা মাধব, রাধা মাধব রাধে, কার? জয়দেবের প্রাণধন দিয়ে। কার প্রাণধন? জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী তার কুটিরে কি করছে? বেড়া ঠিক বেড়া, পুরো তো বেড়া থেকে দড়ি দেনা, তার বেড়া বাঁধতে কি লাগে? 2 মনে লাগে না? 2 মনে লাগে না? আপনার বেড়া তার ঘুরে দেয়। কি সুন্দর তার ঘুরে দিচ্ছে, ফটাফট খেয়েছে, এত সুন্দর করে তার ঘুরে দিচ্ছে বেড়া বাঁধে। তো যখন বেড়া বাঁধা শেষ হয়েছে, ঘুরে দেখে কেউ নাই। পদ্মাবতী এত সুন্দর করে বেড়া বেঁধে দিল কে? তুমি রান্না করে যে প্রভু আমি তো জানি না। তো মন্দিরে দেখছে রে গোপালের গায়ে কি আছে? সেই খেলের, তাই না? সে হ্যাঁ খড়কুটার চিহ্ন, মাকড়সার জালের চিহ্ন। বুঝতে পারলেন যে কার কাজ? রাধা মাধব। কার কাজ? এই যে রাধা মাধব, রাধা মাধব কার প্রণোদন? জয়দেবের প্রাণধন। হ্যাঁ ওই যে রাধা গিরিধারী, রাধা গিরিধারী রাধি, কার প্রণোদন? হরিদাসের। কার প্রণোদন? হ্যাঁ হরিদাসের প্রণোদন। অর্থাৎ মহাপ্রভু
এই যে গল্পটা, এই যে এই পত্রিকার আছে, এই পত্রিকা এখানে কি বলছে, পত্রিকা লেখা আছে, শঙ্করানন্দ নামক একজন অনেক ধনী ভক্ত, উনি গিরিগোবর্ধন থেকে একটা পাথর, কি পাথর, গিরিগোবর্ধন শিলা ছিলেন, আর একটা গুঞ্জামালা, ঠিক আছে। মহাপ্রভু তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 করতেন না? মহাপ্রভু নাম করতেন না, করতেন না? মহাপ্রভু নাম করতেন না, করতেন না? হ্যাঁ, মহাপ্রভু কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রাক্ষমাম কৃষ্ণ 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 পাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম বলতেন না, বলতেন না? মহাপ্রভু সারাক্ষণ কি করতেন? কৃষ্ণ কৃষ্ণ বলতেন। একটা মুহূর্তের জন্য মহাপ্রভু কি করতেন না? নাম থেকে কি থাকতেন না? বঞ্চিত হতে। তার জিহ্বা সবসময় কৃষ্ণ নাম কি হতো? নৃত্য করত, ঠিক আছে। তো এই গুঞ্জামালা পড়তেন, আর ওই যে শিলার পাথর, একটা পাথর, কি পাথর? একটা পাথর, পাথর বুঝছো তো, একটু পাথর কোনো রূপ নাই। এই পাথরকে তিনি গিরি গোবর্ধন রূপে কি করতেন? প্রণাম করতেন, শুনতেন, গান নিতেন, চোখে চোখে কি করতেন? স্নান করাইতেন। তাই হরিদাসকে কি করতেন? এই যে কে ভক্ত, কি নাম? রঘুনাথ দাস। কি নাম? রঘুনাথ দাস নাম শুনেন নাই? এই চিরাদু, পানিহাটি চিরাদু, তাই না? পানিহাটি চিরাদু সব রঘুনাথ দাস, হ্যাঁ, এই রঘুনাথ দাসে কে দিয়েছিলেন ভালোবেসে, রঘুনাথ তুমি এই গিরি গোবর্ধন কি করো? সেবা করো, আর তুমি কি করো? এই গুঞ্জামাল। মহাপ্রভুর অত্যন্ত প্রিয় জিনিস কি করেছিলেন? কাকে দিয়েছিলেন? রঘুনাথ দাসকে। রঘুনাথ দাস অত্যন্ত প্রেমের সঙ্গে কি করতেন? সেই গিরি গোবর্ধনের পূজা করতেন। তিনি কি করতেন? প্রতিদিন নয়ন জলকে ভিজে দিতেন। তাই 100 আর ওই গিরি গোবর্ধনে কি গিরি গোবর্ধন দেখতে দেখতে রাধা শ্যাম কাকে দেখতেন? রাধা শ্যাম সুন্দরকে দেখতেন। গিরি গোবর্ধনের কাকে দেখতেন? এই যে হচ্ছে রাধা গিরিধারী রাধি। কার প্রণোদন? দাস গোস্বামী প্রাণধন হে। কার প্রণোদন? দাস গোস্বামী কি? রঘুনাথ দাস, তাই না? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে হরি, এই রঘুনাথ দাসের প্রাণধন। এরকম প্রতিটি কি, প্রতিটি মানে আচার্যে কি আছে? আচার্য আলাদা আলাদা কি আছে? বিগ্রহ আছে, ঠিক আছে। রাধা মদন মোহন কার বিগ্রহ? সনাতন গোস্বামী। কার বিগ্রহ? সনাতন গোস্বামী। এই মদন মোহন, হ্যাঁ শেষ করে দেবো না, হ্যাঁ শেষ করে দিবে নাকি? হ্যাঁ, ভালো লাগছে না? ভালো লাগছে না? ভালো লাগছে। রাধা মদন মোহন কার বিগ্রহ? সনাতনের বিগ্রহ, তাই না? রাধা মদন মোহন রাধে, কারণ সনাতনের প্রাণধন হে, তাই না? সনাতন গোস্বামী প্রাণধনকে প্রতিদিন সনাতন গোস্বামী বৃন্দাবন থেকে কোথায় যায়? মথুরা যায়। তো মথুরার এক মাতাদের গৃহে এই মদন মোহনের কি হয়? মদন মোহনের বিগ্রহ আছে, বোঝা গেল? বিগ্রহ বলছো তো আমাদের কি গৌরনেতা কি বিগ্রহটা? এটা কি ধাতব বিগ্রহ না মার্বেল পাথরে? পাথরের বিগ্রহ না, সোনার বিগ্রহ হতে পারে, রূপার বিগ্রহ হতে পারে, তাই না? বা মুক্তার অনেক লোহার বিগ্রহ হতে পারে, বিগ্রহ মাটির উপর বিগ্রহ, তাই না? তো এরকম বিগ্রহ সেবা করে কি? এক মাতাজি সেবা করে, তাই না? আর মদন মোহন তো বিখ্যাত সবাই কি করে? নিজের ব্যবসা করে খায়। কি করে খায়? গোস্বামীরা কিভাবে খায় বলুন? ভিক্ষা করে খায়। কি করে খায়? মাতা ভিক্ষা দেয়, তাকে ভিক্ষু, সাধারণ ভিক্ষু বাই চেয়ে না বসে, তারা ভিক্ষা কয়বারই খায়? 5 বাড়িতে। এরকম ভিক্ষুকের কোনো বাড়িতে গেলে সে বাড়ি কি ধন্য না ধন্য, তাই না? হ্যাঁ, আমার বাড়িতে কত সৌভাগ্য, আপনি মতো একটা কি সন্ন্যাসী এসছে, তাই না? তাই ভিক্ষা যখন নেন তখন কোন দিকে তাকায়? ওই বাড়ির মাতাজির যে বিগ্রহ সনাতন, তাই না? কি বিগ্রহ? মদন মোহনের কি বিগ্রহ? আহা কি সুন্দর মদন মোহন, মদনকে যে মোহিত করে, তাই না? তার নাম কি? মদন মোহন, তাই না? হ্যাঁ,
বদল না? তো অনেক দিন পর আবার গেছে বলতে, যে দেখে বিগ্রহটা কি নাই, সেই মন্দিরে নাই। এখন যে কি নাই, গন্ডি দেখেন নাই, গন্ডি দেখেন কোনো ভক্ত দেখে যে গন্ডিতে গেল বিগ্রহ, হ্যাঁ যে চাষারায় নাচতেছে, কেমন লাগবে? করে করে বুঝা গেল। একজন ভক্তে দেখে যায় একটু খান করে গন্ডিতে ঢুকতে দেখি দুদিন আছে যে যে দেখি কোথায় নাচতেছে, চাষারা নাচতেছে, হারি গো, তাই না? তোর ওই নতুন মন কোথায় দেয় যে ওই ব্রজবাসীদের যে বাচ্চা আছে ওদের সঙ্গে নারী মন্দির ঠিক আছে খাইছে দীর্ঘ কি করে, মদন কি করে, ব্রজবাসী বালুর দেশে কি খায়, সরাসরি তাদের বিগ্রহ খায়, খায় না খায় না? হ্যাঁ, তো বলছে মা তোমার আর আজকে দীক্ষিত দিতে হবে না, ওই যে তোমার ছেলেরা কি খাচ্ছে কাঠাতে, কাটা না, আমার ওখান থেকে একটু মুড়ি দম খেতে চাই, ওদের নিয়ে নাও, কি আর করতে। তাহলে বৃন্দাবনের মায়েরা ভগবানকে এইভাবে কি করে, ভালোবাসে। তার ছেলেকে যে কাঠায় খাওয়ান দেয় গোপাল করে, সেই কাঠায় খেতে দেয়। এটা দেখে তোমরা বিচার করতে যাইবা, হায় হায় এটা করে কি, তাই না? এদি আমরা কত, তাই না, থালা বাসন ধুয়ে, তাই না, দেই, আর ওনারা কি করে, যে থালা দিয়ে রাখে তাহলে কি করে। তো ওই রকম ভক্ত আমরা কি হতে পারি না। যাই হোক, বুঝতে পারছি আমার সময় এটা কীর্তন করে যান। আসুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় গোপাল গোবিন্দ রাম হরে Hare Rama, Hare Rama, সময় কি বেশি নিলাম না? নাম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় আছে জগৎ হিতায় কৃষ্ণ গোবিন্দায় নমঃ। ত্রিভু পঞ্চাকল্প প্রসিদ্ধ। সবাই ভালো থাকবে, ভগবানের কথা শুনবেন মনোযোগ সহকারে। আবার